যারা আসবেন আস্তে সালাম দিয়ে ভিতরে ঢুকে যাবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এটা। জানেন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়িতে দুধ খেতে যাইতেন, সেখানে যাইয়া এক ঘরে যাইতেন, এমন ভাবে ঢুকতেন ঘুমন্ত মানুষ জাগতো না, আর যে জাগন্ত আছে সেটাকে সুযোগ করে দিত, তিনি দুধ খেয়ে চলে আসতেন। হাদিসে আছে, তাই না? আপনারা পড়ছেন এটা। এই জন্য নিয়ম হচ্ছে এটা যে আপনি বড় বিড়াল করে সালাম দেওয়ার জন্য কথা কাটিয়ে দেবেন, ঠিক না? সুন্নাহ আমাদের ফলো করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি দর্স শুরু করতে যাচ্ছি, যে দর্সটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এই দর্স আমি আর কোথাও দেইনি, প্রথম দর্সটা দিতে চাচ্ছি, মানে একটা বিষয়ের উপরে। আর এটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা গ্রন্থ আল আকীদা আল ওয়াসিতিয়ার উপরে। এর দর্সের শুরু আগে প্রারম্ভিক কিছু কথা আজকে আমি বলতে চাচ্ছি, একটু শুনে নেন। কেন আমরা আকীদার উপর গুরুত্ব দিচ্ছি? অনেক ভাই, আমাদেরই ভাই, অনেক বক্তা মানুষ, আলোচ্য মানুষ, অনেকেই আকীদাটা খুব গৌণ করে দেখছে। অথচ আপনারা ভালো করে জানেন যে ইসলামের দুইটা সাইড আছে, একটা হচ্ছে আকীদা, একটা শরিয়া। আকীদাও শরিয়া। আল্লাহ তাআলা প্রথম যাকে পাঠিয়েছেন তাকে একজন নবী আকারে পাঠিয়েছেন, যিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একদম শেষ ব্যক্তিটি যিনি আসবেন, সবারই আকীদা এবং শরিয়া দুইটাই জানা দরকার। প্রথম সেই হচ্ছে আকীদা জানা দরকার। প্রথম জিনিসটা হচ্ছে আকীদা জানা দরকার। আমার রবকে, এটা জানা দরকার। রবকে, এটা জানা দরকার। রবের নাম জানা দরকার, রবের গুণ জানা দরকার, রবের কর্ম জানা দরকার, রবের অধিকার জানা দরকার। এটার নামে আকীদা। আকীদা হচ্ছে রবকে জানা, কিভাবে? তার সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার। এই পাঁচটি জিনিস যে ব্যক্তি, পাঁচটি জিনিসের কথা বলছি, যে ব্যক্তি জানবে সে সত্যি সত্যি আকীদা জেনেছে। আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসের জায়গা। মানুষের দুইটা জিনিস আছে, একটা হলো বিশ্বাসের জায়গা, একটা হলো কর্মের জায়গা। বিশ্বাসের জায়গা যতক্ষণ মানুষের বিশুদ্ধ না হবে, কর্ম করে লাভ হয় না। কর্ম কিন্তু সবাই করে। যেই ব্যক্তি নিজে মূর্তিদের সামনে খাবার দিয়ে রাখছে, দেখেন না? অথবা কবরে গরু জবে করে আসছে, তারা কিন্তু কর্ম করতেছে এবং মনে করতেছে যে অনেক ভালো কাজে করতেছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা। কেউ বলেন আমি খারাপ কাম করতে মনে করে না, বরং সেইটাকে বিশাল কিছু মনে করতেছে। কবরে সেজদা দিচ্ছে, কবরে টাকা দিচ্ছে, 10টা টাকা দিয়ে আসতেছে, এগুলো সবই কিন্তু আকীদার বিষয়। কারণ সে বিশ্বাস থেকে আসছে। এমনি এমনি কেউ কিন্তু টাকা দেয় না। পাগলার মসজিদে যে কোটি কোটি টাকা দিচ্ছে, বিশ্বাস আছে মানুষের, যে এখানে টাকা দিলে আমার উদ্দেশ্য সাধন হবে, এখানে টাকা দিলে আমার ছেলে হবে, মেয়ে হবে, আমার শরীর ভালো হয়ে যাবে, অত ভালো হয়ে যাবে। এই যে বিশ্বাসটা, এটা নামে আকীদা। এখন কেউ যদি কোনো আকীদার বিরোধিতা করে, সে কি নিজের বিশ্বাসের বিরোধিতা করে? বিশ্বাস বিরোধিতা করতে পারে না, বিশ্বাস তো একটা আছেই। যদি কোনো ব্যক্তি পাগল হয় অথবা কোনো বাচ্চা হয়, ছোট বাচ্চা হয়, তাহলে শুধুমাত্র সে বিশ্বাসের বিরোধিতা করতে পারে। বিশ্বাসের বিরোধিতা কোনো ব্যক্তি করতে পারে, বিশ্বাস তার থাকেই একটা জিনিস। এই বিশ্বাসটা শুদ্ধ হতে হবে। এই বিশ্বাসটা হতে হবে আল্লাহ যেভাবে চান সেরকম। আল্লাহ যেভাবে চান সেরকম বিশ্বাস আনতে হবে। ঠিক শরিয়া আমলটাও আল্লাহ যেরকম দিয়েছেন সেরকম করতে হবে। তো দুইটা জিনিসই আছে, একটা হলো আকীদা, একটা শরিয়া। শরিয়াটা পরিবর্তনশীল, শরিয়া পরিবর্তনশীল, আকীদা পরিবর্তন হয় না। আদম সন্তানের প্রথম ব্যক্তির উপরে যে আকীদা ফরজ করা, আকীদা বিশ্বাস ফরজ ছিল, আমাদের উপরে একই বিশ্বাস ফরজ, কোনো পার্থক্য নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এই 6টা যেমন রকম ছিল প্রথম সন্তান আদমের উপরে, আমাদের উপরে একই কথা। এইটার নামই ঈমান। কি নাম বললাম? এক নাম ঈমান, এটার নামে আকীদা, এইটার নামেই সুন্নাহ, এইটার নামেই তাওহীদ, এইটার নামেই ফিকহুল আকবার, এইটার নামেই আবার শরিয়া বলে এটাকে ব্যাপক অর্থে। এইটাই হচ্ছে উসুলুদ্দিন, মৌলিক নীতিমালা। এগুলি সবই কিন্তু একটা জিনিসের নাম। একজন মানুষ কি বিশ্বাস করবে, তার দুনিয়া থাকবে কোনটা বিশ্বাস করবে। আপনি দেখুন, একটা বিশ্বাসের কারণে একটা মানুষ তার বাড়ির পাশে মসজিদটা তৈরি করে, তাই না?
অথবা মসজিদের পাশে নিয়ে বাড়িতে নিয়ে যায়। আর যার মসজিদের আওয়াজটা খারাপ লাগে সে কিন্তু দূরে যায়, ওই এখানে ডিস্টার্ব করবে আমাকে। এবং অনেকে আছে যারা পছন্দ করে না, তারা কি করে, যারা দিনদার আছে ওদের সাথে চলতেই চায় না, ওদের সাথে সমাজ হয় না, মানে মানতে চায় না। এগুলো সবই হচ্ছে তার আকীদার বিষয়। আকীদার কারণেই একজন মানুষ ঘর বাঁধে, ফ্যামিলি খুঁজে, যে ভালো যদি করে নেককার স্ত্রী পাই আমার ভালো। আকীদার কারণে সে স্বামী খুঁজে, ভালো স্বামী খুঁজে, যে বিশুদ্ধ আকীদার স্বামী আমি খুঁজতেছি কেন, আমার প্রতিদিন আমার একটা ইয়াতে চলবে, প্রতিদিন একটা ঝগড়ার মধ্যে থাকবে ঘরের ভিতরে। আকীদাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটা ছাড়া এক মুহূর্ত চলার কোনো সুযোগ নেই। খাবার আপনার কি হয়, কিছুক্ষণ পর পরই হলো, এখন আমরা খাচ্ছি না, কিন্তু আকীদা আপনার প্রতি মুহূর্তে দরকার। এক মুহূর্ত যদি আপনার আকীদা নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে, মাথার মধ্যে আসছে যে আল্লাহ বোধহয় একজনে কি আর পারে পৃথিবী সৃষ্টি করতে, একথা যদি মাথার মধ্যে বসে গেছে, খবর শেষ আছে, আপনার ঈমান শেষ হয়ে গেছে। তাহলে প্রতি মুহূর্তে আপনার আকীদা সৃষ্টি করা দরকার। তো আকীদার জন্য আল্লাহ তাআলা এটা খেয়াল করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি নবী রাসূল পাঠিয়েছেন, এদের মধ্যে প্রত্যেকের জন্য আকীদা ও শরীয়ত দুইটাই ঠিক করা দরকার ছিল। নবীরা আকীদা ঠিক করতেন, আকীদা ঠিক ছিল যা তাদের কাছে প্রেরিত হইতেন, তারা শুধু শরিয়া ঠিক করতেন। কি ঠিক করতো? শরিয়া। তাদের নবীদের ছিল কাজটা ছিল কম, তারা শরিয়া ঠিক করত। কিন্তু আকীদা আল্লাহ তাআলা আকীদা ঠিক করার জন্য নবীদের দিয়ে পারেন না, আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। পার্থক্য বুঝছেন তো? আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, আকীদা ঠিক করার জন্য রাসূল পাঠাইতে হয়েছে। কারণ যে কোনো ছোটখাটো জিনিস এর জন্য নবী যথেষ্ট, কিন্তু বড় জিনিসের জন্য রাসূল পাঠিয়েছেন। আদম হইতে শুরু করে নূহ আলাইহিস পর্যন্ত নবী ছিলেন না? ছিলেন, কিন্তু রাসূল ছিলেন? রাসূল ছিলেন না। প্রথম রাসূল হচ্ছে কে? রাসূল হচ্ছেন নূহ। কেন? কারণ এর আগে শিরিক ছিল না। শিরিক থাকার পরে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এর অর্থ হচ্ছে বড় কাজ, আকীদা হচ্ছে এমন একটি কাজ যা আপনি কোনোদিন ইগনোর করতে পারবেন না, এমন একটা অবস্থা। এরপরে কোরআনে কারীম আপনি জানেন যে যত নবীর যত নাম আসছে, যত নবী রাসূলের নাম, সবাই কিন্তু রাসূল। আপনি সবারই দেখবেন তাদের উম্মতরা কি ছিল, তাদের মধ্যে শিরিক ছিল, এই জন্য রাসূল পাঠিয়েছেন। এরপর আদকে পাঠাইছেন, কওমে আদ। আল্লাহ তাআলা কওমে আদের মধ্যে হুদকে পাঠাইছেন। কেন? কওমে আদ তিনজনের ইবাদত করত, তিনজন শিরিক করত। শিরিকের মুক্ত করার জন্য তাদের জন্য কি পাঠাইছেন? আল্লাহ তাআলা হুদকে পাঠাইছেন। এরপরে দেখেন কওমে এর মধ্যে কওমে সালেহকে পাঠিয়েছেন, যাদের মধ্যে তো না, কওমে সালেহের মধ্যে সালেহকে পাঠিয়েছেন। কেন? মাদিয়ান, শুআয়ব পাঠিয়েছেন মাদিয়ামে। কেন? তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে যখনই শিরিক দেখছেন তখন একজন রাসূল পাঠিয়েছেন। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা আমভাবে উল্লেখ করেছেন, হাদিসে উল্লেখ আসছে নবীদের কথা কোরআনে কারীম শুধু আদমের কথা আসছে, আর কারো নাম আসে নাই। তো বোঝা গেল যে যত বড় দায়িত্ব যিনি পালন করেন তিনি তত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। নবীদের চেয়ে রাসূলরা বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এমন এক সময় যখন শিরকে দুনিয়া ভর্তি হয়ে আছে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ঘটনা বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা আরব আজম উভয়ের দিকে তাকিয়েছেন, তাকিয়ে মাক্কাতাহুম, আল্লাহ তাআলা এদের অবস্থা দেখে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, আহলে কিতাবের কিছু বাকি অংশ শুধুমাত্র তারা ছাড়া সব শিরকে লিপ্ত। এক কঠিন অবস্থা আল্লাহ তাআলা কাকে পাঠিয়েছেন? সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, যে বিশাল শিরকের জন্য আপনার মতো ব্যক্তির দরকার আছে। এই শিরকে কিভাবে আপনি উৎপাদন করবেন? এই বর্তমান সময়ে আকীদা এবং শরিয়ার যে অবস্থা চলছে, এইটার জন্য আমাদের আকীদার কাজটা, মিশনটা বেশি বেগবান করা দরকার। কারণ এখন এত বেশি পরিমাণে শিরক হয়, আপনি আশ্চর্য হবেন কথায় শিরক হচ্ছে। মুসলিমরা শিরক করতেছে, কথায় শিরক হচ্ছে, কাজে শিরক করতেছে, বিশ্বাস শিরক করতেছে, তিনভাবে শিরক হচ্ছে। অথচ আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, আমরা ভিন্নভাবে ঐক্যের চিন্তা করতেছি। ঐক্য ওই সময় হবে যখন আমাদের আকীদা এবং মানহাজ শুদ্ধ হবে, অটোমেটিক ঐক্য হবে। কারণ এইভাবে ঐক্য হয়েছে সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের ঐক্য কোনোদিনই আকীদার বাদ দিয়ে কোনোদিন তাদের ঐক্য হয়নি। তাদের মধ্যে মাসআলাগত পার্থক্য ছিল। মুজাওয়া ফিকহ সালাফ,
সালফে সালিনের ফিকহের উপরে 5 খণ্ডের বই আছে, এত একতলাফ হয়েছে। মানে আবু বকর একমত, ওমর আর একমত, ওসমান আর একমত, আলী আর একমত, এরকমও আছে কোনো কোনো বিষয়ে। বুঝে আসছে? আপনারা জানেন যে আরাফার মাঠে আমরা 2 রাকাত পড়ি না, কিন্তু আপনি কি জানেন ওসমান রাদিয়াল্লাহু আনহু 4 রাকাত পড়ছে? 4 রাকাত পড়ছে। তখন ধরা হয়েছে, তখন বলছে আমি মক্কাতে আমার বাড়িঘর ইত্যাদি ইত্যাদি কইছে উনি। অথবা আরেকবার বলছে যে মক্কাতে যারা নামাজ পড়বে এরা মনে করবে, বাইরের লোক এরা এসে মনে করবে নামাজ বুঝে 2 রাকাত হয়ে গেছে, ওর নামাজ। আমি এই চিন্তা করে করছি, এটা মনে হয় ইজতিহাদ ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তে বলছেন? 2 রাকাত। খেয়াল করছেন জিনিসটা? তো আমরা ওনাকে তাবদীল খারাপ কিছু বলি না, বলে তো ওনার একটা ইজতিহাদ, কিন্তু আমরা গ্রহণ করবো শুদ্ধটা। এটা হলো নিয়ম, এটা হলো নিয়ম। ইখতিলাফের জায়গাতে আপনি একটা গ্রহণ করবেন, কিন্তু আরেকজনকে খোঁচা দিতে পারবেন না। মানে এইটা আমাদের ভাইরা খোঁচাতে ওস্তাদ, আর ফেকার মাসলাতে এমন খোঁচা দিবে যে একজনকে উড়ে ফেলাই দিবে, এটা ঠিক না। ফেকার মাসলাতে আপনি আপনার শুদ্ধটা করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, আপনি তাকে কনভিন্স করবেন যে আমার মতটা কিন্তু বেশি শুদ্ধ, তোমারটা কিন্তু বেশি শুদ্ধ না। রফি আযান একজন মানুষ করে নাই, নামাজ হবে কিনা? নামাজ তো হবে। তাকে বুঝাবেন যে রফি আযান করা কিন্তু সুন্নাহ, আপনি কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো সালাত ঠিক মতো হচ্ছে না। আপনি একটু চিন্তা করেন, এটা করলে আপনি কিন্তু সব বেশি পাবেন। বুঝে আসছে কথাটা? এইটা হচ্ছে আপনার দাওয়াতের অংশ, যেটাতে আপনি ভাইকে আপনি বেশি সুন্নাহর দিকে, ভালো দিকে নিয়ে যাবেন, তাকে আরো সুন্নাহর দিকে আগ্রসর দেখাবেন। কিন্তু একজন মানুষ তিনি কবর পূজা করে, নামাজও পড়ে, তার নামাজ হইব? নামাজ। একজন মানুষ আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে, নামাজ হইব? নামাজ হবে না। তাহলে আপনি বুঝছেন যে কোন জায়গায় আমাদের গুরুত্ব দিতে, কারণ আকীদার জায়গাগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটা এই জন্য দেখেন, যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মাহ রেখে গেছেন, একটা জাতি রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় বলে গেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র সাদা রাস্তার উপরে, পথের উপরে, রাত দিন যেখানে সমান। দিনে দেখতে রাস্তা কি অস্বচ্ছ লাগে? অস্বচ্ছ দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে একই রকম রাস্তা রেখে গেছেন, অর্থাৎ এমন এক দিন তোমাদের দিয়ে গেছি এখানে গোপন কিছু নেই। অন্য দিনের মধ্যে গোপনে উপরে বসিয়ে নিচে ছাত্রকে শিক্ষা দিলে উপনিষদ হয়। আমাদের দিনে এরকম সিস্টেম নাই। আমি যেটা এখানে বলতে পারি, এটা মাইকে মসজিদে বলতে পারি, কোনো কথা গোপন নাই। এখানে যারা বলে গোপন কিছু আছে, এরা ইসলামের প্রতিনিধিত্ব করে না, ইসলামের প্রতিনিধিত্ব করে না। যারা গোপন কথা রাখে যে এটা হুজুররা শুধু বলবে, এরা আমাদেরকে বলবেন, এরকম কিছু না। ইসলাম আলানিয়া, ইসলাম হচ্ছে প্রকাশ্য জিনিস, ইসলাম কোনো গোপনীয়তা কোনো কিছু নাই। এই জন্য ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে যখন রেখে গেছেন ইসলামের উপরে, যে ইসলামটার মধ্যে কোনো বুঝার ক্ষেত্রে কারো কোনো অসুবিধা হতো না। একটা বেদুইন এসে বুঝতো, কেমন বুঝতো দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বুঝাই দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরবারে বসা ছিলেন, এমন সময় একজন লোক আসলো, খাবার চাচ্ছে রাতের বেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মেহমানকে কে খাওয়াবে? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি খাওয়াবো। বাসায় নিয়ে দেখে যে কিছুই নেই, কারণ তখন সাহাবায়ে কেরাম কিছু ছিল না। সত্যি কথা, এখনকার দিন হলে আপনার সব ইহুদি নাসারা হয়ে যেত। সত্য কথা, কিছুই নেই, খাবার নাই। বাচ্চাদের খাবার আছে শুধুমাত্র, ওদেরও খাবার নেই, দুইজনের বাচ্চাদের খাবার আছে। তিনি বললেন রাসূলের মেহমানকে খাওয়াতে হবে, আমাদের এত কথা চলবে না। তো কি করতে হবে? তো বাচ্চাদেরকে তিনি দেরি করে করে ঘুম পাড়াই দিচ্ছে, ওনার স্ত্রী আর তারা দুইজন খাইতে বসে বাতি নিভাই দিছে। মেহমান খাচ্ছে, ওরা আসলে খায়নি, শুধু হাত নিচে আর আনছে শুধুমাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন বললেন, কালকে তোমাদের আচরণ দেখে আল্লাহ তাআলা হাসছেন, আল্লাহ তাআলা হাসছেন। সাহাবী, ওখানে এক বেদুইন ছিলেন, বেদুইন সাহাবী, কি বললেন? যে আল্লাহ হাসেন তে আল্লাহ চেয়ে খারাপ কিছু আশা করি না। আল্লাহ যে আল্লাহ হাসেন তার থেকে খারাপ কিছু আশা করি। বেদুইন বুঝছে কি বুঝে নাই? বুঝছে। এখন আপনি অনেক মানুষকে দেখবেন যে এই হাদিস বলা যাবে না, এই হাদিসের অর্থ করা যাবে না, এই হাদিসের অর্থ করলে সমস্যা আছে, এটা আপনার বলবে, এই হাদিসের তাবিল করতে হবে। বেদুইন যেটা বুঝছে, আপনার সমস্যা কোথায়? রাসূল তো বলতে পারতো যে এই তুমি আর বোঝার দরকার নেই, এটা আমার গোপন কথা, এটা বলে নেই। রাসূল মসজিদে সবাইকে বলেছেন, রাসূলের মসজিদে সবাই বুঝছে কি হচ্ছে না। রাসূল বলেছেন সাহাবায়ে কেরামকে, আমি আরশের কাছে গেছি, আল্লাহর সাথে কথা বলেছি, হ্যাঁ উপরে উঠছি। এখন যদি কেউ বলে যে না এটা বলা যাবে না, উপরে উঠার কথা কেমনে হবে, রাসূল কেমনে উঠলো, অথবা সে আল্লাহ আরশের কাছে কেমনে গেলো, আল্লাহর সাথে কথা কেমনে বললো, শুনে নাই দেখে নাই, কি করবেন আপনি দেখে? হ্যাঁ, তিনি নূর দেখছে বলছে হাদিসে। এলো লুকুচুরি খেলা চলতেছে আমাদের মধ্যে। দিন লুকুচুরি নাই, কোনো দিনের মধ্যে স্পষ্ট সবকিছু। আপনি যেটা বলবেন
এটা সবার সামনে যেটা বলতে পারবেন, হ্যাঁ এটা আপনি বুঝে বলতে হবে, এটাই কথা শুধুমাত্র। যেটা যে বুঝে না তার সামনে যে বুঝে না এটা বলতে পারবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলতেন সবাইকে। তাই বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকীদা ও শরিয়া কমপ্লিট করে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দিলাম এবং তোমাদের জন্য তোমাদের নেয়ামতকেও পূর্ণ করে দিলাম। দুইটা জিনিসই, দিন ও নেয়ামত দুইটাই বলছেন। দিন আগেরকার দিনগুলো ছিল, আগেকার দিন ইসলাম, তখনকার আসলে ইসলাম ছিল তখনকার উপযোগী। সর্বশেষ ইসলাম হলো সর্বযুগের সবখানে জন্য উপযোগী। কথা খেয়াল করেন জিনিসটা। কারণ মানুষ যদি কোনো বড় হয়, তার ছোটকালের জামাটা আর গায়ে লাগে না। বুঝে আসছে কথাটা? ছোটকালের জামাটা গায়ে, তখন ওই সময়ের জামাটা গায়ে, কিন্তু একটা সময় আসে তখন জামার আর মাপ বদলাইতে হয় না, ঠিক কিনা? ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম তখন পূর্ণ রূপে লাভ করেছে। এরপরে আর এটা বাড়বে না কমবে না, বুঝছেন না? এই জন্য কোনো নবীর দরকার নাই, রাসূলেরও দরকার নাই। তবে কি দরকার আছে? রাসূলের আদর্শটাকে প্রচার করার দরকার আছে। রাসূল যা রেখে গেছেন সেটাই বলার দরকার আছে। কোরআনে কারিমে যা আসছে এটাই বলার দরকার আছে। আল্লাহ তাআলা তার বিশাল দায়িত্ব দিয়েছেন, এই জন্য তিনি নিজে নিয়েছেন দায়িত্বটা। কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমরা নাজিল করেছি, এর হেফাজত আমরা করব। কোরআনের হেফাজত তিনি করেছেন, হাদিসের হেফাজত তিনি করেছেন। সুতরাং যেগুলো বানোয়াট, যেগুলো মানুষ বানাবে, সেগুলো কিন্তু অটোমেটিকলি বাদ পড়ে যাবে। যারা কোরআনিস্ট আছে, তথাকথিত কোরআন মানে হাদিস মানি না বলে, ওরা কি বলে? কোরআন তো আল্লাহ হেফাজত দায়িত্ব দিয়েছেন, হাদিস তো হেফাজত দায়িত্ব নেয় না, এটা মিথ্যা কথা বলছে। কারণ আল্লাহ তাআলা দুটোই হেফাজত দায়িত্ব নিয়েছেন, এবং এমন লোকদেরকে আল্লাহ এই হাদিসের হেফাজত করার জন্য নির্ধারণ করেছেন, যারা আপনি কোনদিন তাদেরকে আপনি মনে করবেন এটা কোন জিনিস, কিভাবে হলো চিন্তা করবেন। যারা 40,000 হাদিস মুখস্থ পারতো, সনদ হাদিস এতগুলি কিন্তু নাই। যে হাদিস এতগুলি নাই, অর্থ কি এত হাজার হাদিস কেমন হইলো? 1,00,000 হাদিস করতো, কেমন 1,00,000 হাদিস হয়েছে? আমরা এখন দেখতে পাই হাদিস সংখ্যা 16,000-এর বেশি হবে না, সব মিলে। তাহলে বাকিগুলো কি? সনদ। মানে এক একটা সনদে কয় সনদে আসছে হাদিসটা। আমি কিছুদিন হাদিস নিয়ে গবেষণা করে আমি বুঝছি, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যে যোগ্যতা দিয়েছেন, যেভাবে যে হাদিসটা আমি যদি বলি যে ইবনে ওমর থেকে আসছে, ওরা বলতে পারতো যে ইবনে ওমর থেকে আসে না, তুমি মিথ্যা বলতেছো। মানে কারণ এই হাদিস ইবনে ওমর থেকে রিওয়ায়াতে মিলাতে পারবে না তারা, তাদের কাছে সনদগুলির জাংশন আছে। আপনি যদি বলেন যে রেলে করে আমি বলা গেছি, আপনি ওই মানুষ কি বলবে? পাগল। রেলে করে বলা দেওয়ার জায়গা না, রেলে করে লাকসাম দেখতে পারো তুমি। কথা বুঝেন? জাংশন আছে কিছু। হাদিসের জাংশন এত মারাত্মক জাংশন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করেছে, আপনারা জানেন কিরকম পরীক্ষা করেছে? যে সমস্ত উল্টাপাল্টা করছে। উল্টাপাল্টা করে বলেন তো এটা হাদিসে অমুক হাদাসানি ফুলান ফুলান, কারণ এটা কোন এইভাবে না, তো এটা কি হাদিসের সনদ হলে এরকম ওইভাবে। ওরা বুঝে যে এটা জাংশন কোনখান দিয়ে গেছে, আপনি এটা অন্য দিক দিয়ে নিতে পারবেন না। যতভাবে আপনি ঘুরান না কেন, কবে এটা ঠিক হয় না, ওর মুখে ভুল দিচ্ছেন আপনি। এটা হলো আল্লাহ তাআলা বিশেষ ব্রেন তাদেরকে দিয়েছেন। এখন যে ব্রেনের লোক, তারা যদি কোনো আপনি না পান, নিজে না পারেন, আপনি অস্বীকার করবেন? যে ডাক্তার বলে যে এই লোকের হয়েছে, রোগ হয়েছে, কি রোগ? ক্যান্সার হয়েছে, আপনি বলেন যে আমি তো ভালোই দেখতে পাচ্ছি, ডাক্তারের কথা ঠিক না। তাহলে এটা ঠিক, আপনি ভালো দেখার তো কাজে আসে না। ডাক্তার যেটা বলছে তো দেখে শুনে পরীক্ষা করে সে বলছে, এবং তাকেও যদি বলেন যে সেটা বুঝে না, তাহলে আপনার হাস্যকর হবেন, ডাক্তারই বুঝে, কারণ এই ফিল্ডের লোক সে। এই যারা বলে হাদিসের বিষয়ে যারা বলে যে আল্লাহ তাআলা হেফাজত দায়িত্ব নেয় না, মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা দুইটাই দায়িত্ব নিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যাপারে লোকও সেট করেছেন। ইয়াহিয়া মুহাম্মদ ইবনে সাঈদ নামে এক ব্যক্তি ছিল, মুহাম্মদ সাঈদ আল মাসলুম। তাকে শুলে চড়ানো হয়েছে। কি জন্য? সে হাদিস বানাতো। আমি কথাটা বলার জন্য বুঝার জন্য বলতেছি, হাদিস বানাতো। তো সে যখন শুলে দিচ্ছে খলিফাতুল মুসলিমিন, তাকে শুলে দিচ্ছে খলিফা মাহদী, তখন সে বলতেছে যে আমাকে শুলে দিয়েন না, কারণ আমি প্রায় 40,000 হাদিস বানাইছি, এখন আমাকে দেন, আমি এগুলো বাদ দিব, বলবো এগুলো ঠিক না, মানে বাঁচতে চাচ্ছিল। তখন খলিফাতুল মুসলিমিন তখনকার সময় যিনি ছিলেন, তিনি বলছেন তোমার শুলে যাওয়াই দরকার, আর তুমি যেগুলি বানাইছো এগুলি আমাদের মুহাদ্দিসরা আছে, এগুলি একটা একটা করে চুল যেভাবে বের করে, কিসের থেকে, কাটা আটার কাই থেকে চুল বের করে ফেলে, ওরা এগুলি বের করে ফেলে দিবে, তোমার দরকার নাই, তুমি শুলে থাকো, তুমি শুলে থাকবা, কারণ তুমি মিথ্যা বানাইছো, বুঝতে পারি আমরা এগুলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেক এই দিনকে হেফাজতের জন্য এমন লোককে সেট করেছে, আপনি চিন্তা করতে পারবেন না। মাঝে মধ্যে আমি চিন্তা করি, সুবহানাল্লাহ, এক একটা বই পরবর্তীতে লিখছে কিন্তু আগের সাথে যুক্ত হয়ে যায়, এক একটা ব্যক্তি পরে আসছে কিন্তু আগের সাথে যুক্ত হয়ে যায়। আপনি দেখছেন ইমাম রাওয়াহুন নাসাই, আমরা বলি ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন, তারপরে কি বলি? সাহাহুল আলবানী, আলবানী শুদ্ধ করেছেন, আলবানী শুদ্ধ বলেছেন।
কত পরে এসে এই লোকটা কার সাথে যুক্ত হয়ে গেছে? নাসার সাথে যুক্ত হয়ে গেছে। আপনি আপনি এই যোগ্যতা পাইছি? পাই নাই। এই আলবানির আগে যদি কোনো 1 প্রজন্ম 2 প্রজন্ম 3 প্রজন্ম লোকেরা বলতো যে আমরা তো নাই, আমরা নাই, কিছু নাই, তাহলে আলবানি কেমন শুদ্ধ করলে পরে আসে? এটা হচ্ছে আল্লাহ ওনার জন্য রেখে দিয়েছে যে এই সময় এটা বলতে হবে, এই সময় লিখতে হবে। আকীদার বিষয়টা দেখেন, এই যে বলতেছি, একটা বিষয় বলতেছি, একটা বুঝাই বলতে না। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবুত তাওহীদটা নাম শুনেছেন আপনারা? কিতাবুত তাওহীদ অনেকে পড়ছেন হয়তো। এই একটা এমন একটা কিতাব, যে কিতাবটা তাওহীদুল ইবাদার উপরে, তাওহীদুল উলুহিয়ার উপরে। আপনি এর মতো কিতাব আরেকটা গত 10 প্রজন্ম দেখাইতে পারবেন না। যেন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই লোকটাকে ওই সময় পাঠাবেন, কারণ ওই সময় দুনিয়া ভরপুর হয়ে যাবে শিরকি আকীদা, কবর পূজা। ওই সময় এই লোকটাকে পাঠাইছেন যে এই সময় এই লোক দ্বীন হেফাজতের জন্য তোমার দরকার, তুমি এই সময় কথা বলো। আল্লাহ তাআলা সেইভাবে ঠিক করে পাঠাইছেন। সুতরাং আপনি আমি দিন থেকে দূরে সরে গেলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর দিনের ক্ষতি হবে না। আল্লাহ এমন লোককে নিয়ে আসবে যে লোক এই দিন নিয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ তাআলা এই দিনকে লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে, সকল মানুষের, ইহুদি নাসারা যত কিছু আছে সবকিছুর উপরে এই দিনকে উঠাবেন। আপনি যদি কোনো এর সাথে যুক্ত হন, আপনি সম্মানিত হবেন। আর আপনি যদি মনে করেন, সন্দেহ করেন, আপনি যদি ভিন্ন মত পোষণ করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। লা ইয়াদুরুল্লাহ শাইআ। ক্ষতি হবে কার? আপনি আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আপনি কোথায় থাকবেন? আপনি শুধু প্রতিযোগিতা শুরু করে দেন, আপনি দৌড়াতে শুরু করে দেন, আমি আল্লাহ সন্তুষ্টি দরকার, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, এইভাবে দৌড়ান। আপনি কখনো চিন্তা করবেন না যে আমার দিয়ে একটা কাজ হয়ে গেছে, না, আল্লাহ আমার দিয়ে কাজটা করাইছে, এটা চিন্তা করেন। আল্লাহ আমার দিয়ে কথা বলার তৌফিক দিচ্ছে, এটা আল্লাহর খাস রহমত। আমি এটা কোনোদিন চিন্তা করবো না যে আমি এটা কিছু করে ফেলছি, না, আমার করতে পারিনি, আল্লাহ যদি কোনো কবুল করে এটা আমার কাজে লাগবে, নইলে আমার কোনো কিছু কাজে লাগে না। সুতরাং যে কথাটা বলতেছি, যারা আজ এই কাজগুলি করে যাচ্ছে, বুঝে হাদিসের ব্যাপারে কথাবার্তা বলে, তারা কিন্তু বিভ্রান্ত, কোনো সন্দেহ নাই। এবং তারা বেশিরভাগই দেখবেন আলেম না, যে ফিল্ডের লোক না, সেই ফিল্ডে কথা বলে। বেশিরভাগই হয় ডাক্তার, নয় তথাকথিত কেউ বক্তা, এগুলো চালু করে দিচ্ছে। এগুলি যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা যুগে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু পুরোপুরি দিনের সম্পূর্ণ দিন আকীদা সব বর্ণনা করে গেছেন। আল্লাহ সম্পর্কে বলেন না, এটা হতে পারে না। যে নবী আমাদেরকে বলে গেছেন যে কিভাবে বাথরুম সারতে হবে, বলে গেছেন কিনা? কি বলছেন? তিনি বলেছেন যে আমরা যেন বাথরুমে ঢুকার দোয়াটা পড়ি, তাই না? তারপরে যখন বের হই দোয়াটা পড়ি, বলছেন। তারপরে 3টি লীলা নিতে বলছেন কিনা? তারপরে এইভাবে প্রত্যেকটি বাম হাতে ব্যবহার করতে বলছেন কিনা? বাম হাত ব্যবহার করতে বলছেন। আপনি কি চিন্তা করেন, এত ছোট্ট জিনিসটাও বলে গেছেন। এই জন্য এক সাহাবীকে, সম্ভবত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তাকে বলছিলেন একজন ইহুদি যে তোমাদের নবী কি তোমাদেরকে সব শিক্ষা দিছে, বাথরুম করার শিক্ষা দিছে? তিনি বলছেন, আজাল, অবশ্যই আমাদের নবী আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। আজাল অর্থ হলো এটাই। তুমি কি কও? অবশ্যই এটা শিক্ষা দিছে। অবশ্যই বলো আজাল বলে, অন্য কারণ হয়তো নাম বলতো। অবশ্যই শিক্ষা দিছে ওইটা আজাল, অবশ্যই শিক্ষা দিছে। এটা কি? আমাদেরকে তিনি এইভাবে করতে বলেছেন। যেই নবী আপনাকে বাথরুমের আদব শিক্ষা দিছে, শোয়ার আদব শিক্ষা দিছে, সন্তানের সাথে কথা বলা শিক্ষা দিছে, স্ত্রীর সাথে কথা বলার নিয়ম শিক্ষা দিছে, আপনাকে হাঁটার নিয়ম শিক্ষা দিছে, বাজারে যাওয়ার নিয়ম শিক্ষা দিছে, মুলাবুলি করার নিয়ম শিক্ষা দিছে, আপনাকে কোনোদিনই বাদ দেয় নাই। সেই নবী আপনাকে আল্লাহ সম্পর্কে শিক্ষা দেয় নাই? নাকি ওইটা গোপন রেখে দিছে? নাকি বলেন তোমরা বুঝবা না, এমন একটা লোক আসবে, 200-300 হিজরির পর একটা লোক আসবে, 320-330 হিজরির পর একটা লোক আসবে, সে কিন্তু আমার কোরআনের ব্যাখ্যা দিবে, তোমরা কিন্তু ব্যাখ্যাটাকে দিও না, সাবধান, তোমরা অর্থ করিও না। সুবহানাল্লাহ। এটা কোনোদিন হইতে পারে না। এটা হচ্ছে এটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, রাসূল সম্পর্কে খারাপ ধারণা, সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ ধারণা, তাবেঈদের সম্পর্কে খারাপ ধারণা। কেন খারাপ ধারণা? যে এরা আমাদের কিছু বুঝায় নাই। যেখানে আল্লাহ তাআলা এই দিনকে পূর্ণতা দেওয়ার জন্য এই দিনকে পূর্ণতা দিয়েছেন, পরিপূর্ণভাবে দিয়েছেন, এবং এই দিনকে হামি করে পাহারাদার করে সাহাবায়ে কেরামকে আল্লাহ ওই সময় বাছাই করে নিয়েছেন। সাহাবায়ে কেরামকে বাছাই করে নিয়েছে। প্রিয় ভাইরা, আমরা ওই সময় থাকলে বেয়াদবি করতে পারতাম, এই জন্য আল্লাহ ওই সময় পাঠায় নাই। দুনিয়ার সবাই, আপনি আবু জাহেল হইতেন না, এর নিশ্চয়তা কোথায়? আল্লাহ তাআলা যে আপনাকে যখন পাঠায়, এই জন্য শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা যেটা করছেন এটাই ঠিক। আপনি কখনো আল্লাহর হিকমতের বিরুদ্ধে কথা বলেন না। আমি এমন এক সময় আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন যে এই সময় দরকার, ঠিক টাইম মতো পাঠিয়েছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বাছাই করে নিয়েছেন। আমার কথা নয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি। এ হচ্ছে সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা তার নবীর সাহাবতের জন্য আল্লাহ তাআলা ইখতিয়ার করেছেন, পছন্দ করেছেন। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন
যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যে নবীর সাথী কারা হতে পারে, নবীর সাথী হওয়ার যোগ্যতা কাদের আছে, এবং বিপরীতটাও আমি দেখিয়েছে নবীর সাথে শত্রুতা কারা করে, তাদের বড় শয়তান ডাকে আছে, যারা পরবর্তী জন্য এই পরবর্তীরা যেন বড় শয়তান থেকে দূর থাকে, বড় গোষ্ঠীর এদের পথ না আনে, ওদের পথ নেয়। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথটা নেয় যেই পথটা নেয়ামতের পথ, যেই পথটা আমার নেয়ামতের পথ, ওই পথটা না নেয় গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথটা যেন না হয় যাদের উপর ক্রোধান্বিত, যাদের উপর যারা পথভ্রষ্ট, বরং যারা হেদায়েতের আলোর উপর আছে সেই পথটা যেন নেয়। সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই 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 নবী সাহাবায়ে কেরামকে ওই সময় পাঠিয়েছেন, এবং ওই সময় তার বিপরীত পক্ষ শক্তিশালী ছিল, উভয় পক্ষে পাঠিয়েছেন দেখানোর জন্য পরবর্তীতে দুইটা সাইডে থাকবে। হ্যাঁ, তিনটা সাইড হয়। রাসূলের যুগে তিনটা মানুষ ছিল, এক ভাগ ছিলেন মুমিন, এক ভাগ ছিল কাফের, এক ভাগ ছিল মুনাফিক। এখনো তিন সাইড আছে ভাই। ইমানদার দাবি করবে আল্লাহর বিধানকে মানতে চাইবে না, ইমানদার দাবি করবে কোরআনকে প্রতিষ্ঠা করতে চাইবে না, ইমানদার দাবি করবে কোরআনের কথা বললে তাদের কাছে মন খারাপ হয়ে যায়, ইমানদার দাবি করবে আর যেখানে নারীদের পর্দার কথা বললে মন খারাপ হয়, দাড়ি বাচ্চাদের ছেলেদের দাড়ির কথা বললে মন খারাপ হয়ে যায়, ওই সমস্ত লোকগুলি আসলেই মুনাফিক টাইপের, এগুলি মুনাফিক টাইপের। তিন শ্রেণীর লোকে থাকবে। আপনি কার অনুসরণ করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি অনুসরণ করতে চাই কার, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এর দলিল কি? মিনান নাবিয়িন, অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হচ্ছে নেয়ামত প্রাপ্ত, নবী, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর নেককার বান্দারা। এবার আপনি চিন্তা করবেন এদের পথ চলবেন নাকি আপনি আবু জাহাল আবু লাহাবের পথে চলবেন? নবীর কথা শুনবো না, যে বলছে যে মুহাম্মাদান আবাইনা, কি বলছে? ওয়া দীনাহু কালাইনা। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, যখন আয়াত নাজিল হলো যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, শেষ পর্যন্ত তার স্ত্রীর হাম্মালাতুল হাতাব, সে লাকড়ি কুড়ায় অথবা সে তার গীবত করে বেড়ায়, তখন সে আসে বলতেছে মুহাম্মাদান আবাইনা ওয়া দীনাহু কালাইনা, মুহাম্মদকে অস্বীকার করলাম, তার দিনকে ঘৃণা করলাম, এগুলি বলতে থাকলো। বুঝলেন না? সেই যুগে এরকম মানুষ ছিল, এখনো এরকম মানুষ থাকবে। কিন্তু আপনি কি করবেন? আপনি সিদ্ধান্ত নেবেন আমি কি নেকের পথে চলবো, না নবীদের পথে চলবো, না আমি খারাপের পথে চলবো। এটা আপনি সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় রেখে গেছেন, একেবারে দিনকে পূর্ণ করে, আকীদাকে একদম হুবহু যা দরকার সব বর্ণনা করে গেছেন। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে সমস্ত সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছে তাদের সামনে কি করেছেন, যারা বাকি অল্প কয়েকজন ছাড়া বেশিরভাগ যারা ঈমান তারা আসছে, হজে আসছে, তাদের সামনে তিনি সাক্ষী বলেছেন, আমি তোমাদেরকে হাল বাল্লাগতু, প্রচার করেছি কিনা। সবাই সাক্ষ্য দিচ্ছে আপনি প্রচার করেছেন, বাল্লাগতা, আপনি অবশ্যই আপনি সবকিছু প্রচার করেছেন। তাহলে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে প্রচার করেন নাই? করেছেন। এই আল্লাহ সম্পর্কে প্রচারটা নাম হলো আকীদা। আমি বারবার বলছি কি, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার, এইখানেই আমাদের যত বিপদ হয়েছে। আমি একটা একটা করে আলোচনা করব, বেশি লম্বা করবো না। সাহাবায়ে কেরামের প্রাথমিক যুগে এই বিষয়টা নিয়ে কোনো কেউ কথা বলার সুযোগ পায়নি। আবু বকর ওমরের সময় আবু বকর ওমরের সময় দেখেন, এই দুই সময় কিন্তু বাইরের কেউ, অমুসলিমরা কেউ মানে আমাদের উপরে আকীদা ধরাই দিবে, কথা বলবে, এই সাহস তাদের ছিল না। মুসলিমরা তখন কি ছিল? জয় জয় অবস্থা ছিল, বিভিন্ন জায়গায় তাদের মিশন চলতো, আমাদের মতো হইতে তারা চাইতো, ইউরোপিয়ানরা, বাইরের লোকেরা। আর আমরা এখন কি হয়েছি? ওদের মতো হইতে চাই, চলনে বলনে কথাবার্তা সবকিছুতে আমরা ওদের মতো চাই। ওটা না হলে আমাদের ঘুমই হয় না। রাত দিন 24 ঘন্টা আমার সন্তানকে কিভাবে ইউরোপিয়ান বানাবো, এই চেষ্টায় আমরা বিভোর থাকি। এই যে অবস্থাটা, এটা সাহাবায়ে কেরামের যুগে তো ছিল না, কারণ এটার পতন যুগের কারণ হচ্ছে। তো ওই যুগে কিন্তু কেউ আমাদের দিকে আকীদা বা শরীয়তে হাত দেওয়ার কোনো সাহস কেউ করে নাই। তখন দেখলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন মুসলিম বিশ্ব বিশাল আকার ধারণ করলো, তখন কোনো এলাকা যারা ইসলাম গ্রহণ করেছে, অনারবে বলবো এরা, কারণ আপনারা যে অনারবে বলবো, ওরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের অন্তরে ইসলাম ঢুকেনি, তাদের অন্তরে হিংসা বিদ্বেষ ঢুকছে দিনের বিরুদ্ধে। তখন তারা দেখলো যে কোনোভাবেই সরাসরি বিরোধিতা করার কোনো সুযোগ নাই, সরাসরি বিরোধিতা করলে কেউ নিবে না। তখন তারা কি করলো, এই উম্মতের মধ্যে কিভাবে একটা ফিতনা লাগিয়ে দিতে পারে এই জন্য চেষ্টা করলো। সর্বপ্রথম এই কাজটি করেছে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা। তখন শিয়াবাদ আসেনি। প্রথমে তারা কি করলো,
বিদ্রোহ করলো। এটা হলো বাগি বলা হয় ওদেরকে। বিদ্রোহ করলো কি, আমাদেরকে ঠিক মতো দেওয়া হচ্ছে না, আমাদেরকে ঠিক মতো অমুকে আমাদের ঠিক মতো দেয় না, আমরা মানি না, মিছিল করতে করতে চলে আসলো মদিনায়। মিছিল করতে চলে আসলো মদিনায় এসে কি করলো, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বাড়ির চারপাশে ঘিরে ফেললো, বাড়ির চারপাশে ঘিরে ফেললো। তো এই অবস্থায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূলের সুন্নতের উপর আমল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে রক্ত যেন প্রবাহিত না উম্মতের, কিন্তু তিনি আলোচনা করেছেন, কিন্তু তারা শুনতে রাজি হলো না। তিনি তখন যেটা করেছেন যে যুদ্ধ করে নিজে প্রথম রক্ত প্রবাহিতকারী উম্মতের মধ্যে হয়নি, চেষ্টা করেন নাই। এই জন্য এর আগেও একটা কথা বলে রাখি, এরা কিন্তু এর আগেও খলিফাতুল মুসলিমিনকে ওমর রাদিয়াল্লাহু আনহু কারা হত্যা করেছে? মাজুসি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে আক্রমণ করালো, বলে এই মুগিরার গোলামটা না? বলে হ্যাঁ, মুগিরার গোলামটা আপনাকে করেছে। বলে আলহামদুলিল্লাহ যে কোনো মুসলিম আমাকে হত্যা করেনি, আমাকে মুসলিমরা আক্রমণ করে নাই, আমাকে বাইরের লোকেরা, ওদের দেশ, যেহেতু ওদের দেশ প্রধানত হয়েছে কার মাধ্যমে? ওমর রাদিয়াল্লাহু সময় ওরা হিংসা বিদ্বেষের কারণে ওমর রাদিয়াল্লাহু হত্যা করেছে। এই পারস্যের, বর্তমান পারস্যের যারা আছে ওরাই এখনো তারা হিংসা বিদ্বেষে মরে যাচ্ছে। আমি আলোচনা করবো যে সুযোগ পাই কোনদিন কেমন হিংসা, শুনে দেখবেন যে ওদের ইমাম আসলে, ওদের ইমাম যখন আসবে, যে ইমাম কোনোদিনই ছিল না, ওই ইমাম যখন আসবে তখন তারা আরবদের কাছে যাবে, যে আরবদেরকে কচু কাটা করবে এবং বনি সাহেবের হাত কেটে দিবে। বনি সাহেব মানে যাদের হাতে এখন মক্কা সাবি আছে, এখন পর্যন্ত আছে, রাসূল বলছেন খুজুহা খালেদা তালেদা, কিয়ামত পর্যন্ত তোমাদের হাত দিলাম, তোমাদের হাতে রাখো চাবি, যে তোমাদের থেকে যে নিবে সে জালেম। মানে কারণ কি, আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল দিয়েছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে ফেরত দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়েছেন ওদের কাছে। এখন এরা কি করছে বলতেছে, যখন তাদের ইমাম আসবে তখন যাইয়া আরবদেরকে সব মারবে, আবু বকর ওমরকে কবর থেকে উঠে কাবার সাথে লটকায় মারবে। মানে এইগুলি তাদের বিশ্বাস। এরা হিংসুটে, এরা কি করছে, এই হিংসার কারণে এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করেছে। বুঝছেন তো কথাটা? এদেরই গোষ্ঠীটাই আবার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে এই মানি না আমাদের বিচার চাই করে আবার ঘেরাও করে দিল। বিচার নিয়ে খুশি হয়ে আবার ফিরে আসলো, যা তাকে একবার তো যা আছে সেটা দিয়ে দিছে, যে চলে যাও, আবার এসে ধরলো ঘেরাও করে শেষ পর্যন্ত তাকে যে হত্যা করেছে সেখান থেকে তিনি শহীদ হয়ে গেছেন, কারণ রাসূল তাকে শহীদ বলেছেন। সেই থেকে আজ পর্যন্ত ফিতনা কিন্তু বন্ধ নাই, এই ফিতনা চালু হয়ে আছে। উম্মতের মধ্যে এই ফিতনাটা তখন থেকে শুরু হয়ে গেছে। এরপরে উম্মতে মুসলিমা কি হলো, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে ভাগ হয়ে গেল। এই তখন থেকে আকীদার মিশন, আমি ইতিহাসটা এই জন্য বলতেছি, আকীদার মিশনটা কিন্তু সবসময় এই তখন থেকে শুরু হয়েছে, আক্রমণ শুরু হয়েছে। কিভাবে আক্রমণ? প্রথম আক্রমণ দেখেন, প্রথম আক্রমণ হচ্ছে উম্মতের মধ্যে প্রথম যে আক্রমণ হচ্ছে খারেজির আক্রমণ। খারেজিরা কি বললো আলী রাদিয়াল্লাহু আনহুকে, আপনি যে মীমাংসার প্রস্তাব দিচ্ছেন কার সাথে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে, এতে তো আপনি কাফের হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। তিনি তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাঠালেন যে এদেরকে বুঝিয়ে বলো, মীমাংসার প্রস্তাবে কাফের হয় না, কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো আল্লাহ দিবে, হুকুমকে আল্লাহ আসমান থেকে নিজে ধাপাস করে ফেলবে, তো এটা নবীদের মাধ্যমে তো দিবেন, কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে জানিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুদায়বিয়ার সন্ধি করেনি? ওখানে কি অমুককে তিনি মীমাংসাকারী মানেনি? তখন তাদের মধ্যে একদল ফিরে আসলো, কিন্তু বেশিরভাগই ফিরে আসলো না। তারা আবার তিনি আরো বুঝাইলেন, কিছু আসলো, তারপর রয়ে গেল 4000-এর মতো কিছু রয়ে গেল, বেশি না। এরা আবার নাহারাওয়ানে একত্র হইলো। নাহারাওয়ান এক জায়গার নাম। ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমাদের সাথে আমার একটা চুক্তি হলো, তোমরা যা করছো করে চুপ থাকো, কথা বলিও না, মানুষকে মারিও না। কিন্তু তারা আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু তাকেও মারলো, তার স্ত্রীকে পেট কেটে বাচ্চা বের করে মারলো, কইল কাফের। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যে আমার তোমাদেরকে দমন করা ফরজ হয়ে গেছে। আচ্ছা, এই দমন যে করছে খারেজিরা, ওদের কি কাফের বলবেন? কেউ কাফের বলেছে আমি জানি, কিন্তু আসলে আমরা তো কাফের বলছি না। কিন্তু বোঝা গেল যে আকীদার ব্যাপারে ছাড় দেওয়া যায় না। উনি কিন্তু এখানে ছাড় দেয় না। একজন খলিফাতুল মুসলিমিন, যিনি খলিফা বলে রাসূল ঘোষণা করে গেছেন, সেই খলিফা কার বিরুদ্ধে নামছে? আকীদার বিরোধীদের বিরুদ্ধে নামছে। তাকফীর করেই তো মারছো তোমরা। খাব্বাব ইবনে আরাতের সন্তান, তাকে এবং তার স্ত্রীকে বাচ্চা মারি ফেলছো, পেট কেটে মারি ফেলছো, কি জন্য? তাকফীর করে, কাফের করে। আজও আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা এই কাজেরই লিপ্ত রয়েছে। কেমনে কাফের বানাবে, কেমনে কাফের, সারাদিন শুধু তাকফীরের মধ্যে লিপ্ত আছে। শুধু এমনকি জোর করে কিছু ক্ষমতা দখল করে চিন্তা করে, জোর করে এটা করবে, জোর করে এটা করবে। এগুলো ইসলামী নিয়ম কোনোদিনই ছিল না।
জোর করে যে আপনি জোর করে একজন কাফের বানাবেন, তারা ধরে এনে করবো, অথবা জোর খাটাইতে হইব। কেউ করতে দেখি ভাষণ দিচ্ছে এখন জোর খাটাইতে হইব, জোর করে করতে হইব। ইসলামে তো এই নিয়ম কোনোদিনই ছিল না। ইসলাম হচ্ছে জোর করতে পারবেন আপনি কোথায়? আপনার অধীনস্থ লোকদের মাঝে, আপনার পরিবার আপনি জোর করবেন। নামাজ পড়তে হবে, তোকে উঠাই দিবেন চুল ধরে, উঠে নামাজ পড়তে হবে, বেনামাজি থাকা যাবে না। কিন্তু আপনি পাশের বাড়ির লোকটা কি জোর করে হাত মারতে পারবেন, থাপ্পড় দিতে পারবেন? নাকি রাস্তার মধ্যে পুলিশে যায় আপনি কিছু বলতে পারবেন? কিন্তু বলতে পারছেন না এখানে, কিন্তু ঘৃণা করবেন মুখ দিয়ে, যেহেতু ঘুষখোর, ঘৃণা করবেন। যদি জানেন, না জানলেও খারাপ ধারণা করা যায় নাই। আপনি বুঝতে পারলেন যে এই হচ্ছে তখনকার ফেতনাতে শুরু হয়েছে, এই খারিজদের ফেতনা, প্রথম ফেতনা উম্মতের মধ্যে। এই ফেতনা আজও চলছে। কিছুদিন পরেই বিপরীত পক্ষ দাঁড়িয়ে গেল, খারিজের বিপরীত কি আলীর পক্ষ নিয়ে এক গোষ্ঠী দাঁড়িয়ে গেল। এরা হলো শিয়া। এই শিয়া গোষ্ঠী কি এখনো আছে? নাই বলেন না। এই ফেতনা চলছে, এটা বিশাল উম্মতের। এই ফেতনা এমন ভাবে চলছে এখন, খারিজিরা এখন কিন্তু রাষ্ট্র আছে। খারিজ জানেন তো, খারিজদের এখন একটা রাষ্ট্র আছে, ওমান। ওমান কিন্তু খারিজদের রাষ্ট্র। কিছুদিন আগ পর্যন্ত খারিজদের রাষ্ট্র ছিল লিবিয়া, সিরিয়া, সুরকি, সব খারিজদের রাষ্ট্র ছিল। এগুলি এই মারামারির পরে এখন এর মধ্যে কিছুটা সালাফিয়া ঢুকছে। এরা কি উল্টা পাল্টা ছিল, বেশিরভাগ কথাবার্তা বলতে পারতো না কেউ। এই লিবিয়া, এই তিউনিসিয়া, এই এলাকাতে খারিজদের রাজত্ব ছিল একটা সময় পর্যন্ত। খারিজরা দুই ভাগ ছিল, এক ভাগ ছিল ওমানে, এক ভাগ ছিল ওখানে, মানে জাঞ্জিবারে, লিবিয়া জাঞ্জিবার দিকে। এই দুই শ্রেণী এখনো রয়ে গেছে, এখন কমে গেছে এত ওইদিকে, কিন্তু ওমানের রাজত্ব তারা করতেছে এই খারিজিরা। এদেরকে বলা হয় এবাদি, এবাদি গোষ্ঠী। ওমানে যারা ক্ষমতায় আছে এরা কিন্তু খারিজি রাষ্ট্র হিসেবে আছে, আর চিন্তা হিসাবে মানে একই চিন্তাধারা লালন করে, কিন্তু রাষ্ট্র পায় নাই। এটা কিন্তু প্রচুর। এরা কিন্তু সারা পৃথিবী এখন চষে বেড়াচ্ছে, এবং এদের দ্বারা আপনারা মনে করছেন এরা দিনের খাদেম, এরা দিনের খাদা, ধোকাবাজ, দিনকে ধোকা দিচ্ছে। অধিকাংশই এরা কিন্তু আলেম সমাজ আপনি পাবেন না, বেশিরভাগই হঠাৎ করে বুইফোড় আলেম হয়েছে। দেখবেন যে দর্শন পড়ছে, কেউ কেউ অমুকটা পড়ছে, অমুকটা পড়ছে, কোনোদিন দিন সম্পর্কে কিছু শিখে নাই। এরা এসে কথা বলে, এরা এসে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলছেন রুয়াই বেদা ইয়াতাকাল্লামু ফি আম্মাতিন নাস। এমন মানুষ যারা জীবনে কোনোদিন দিন শিখে নাই, এরা এসে দিনের সম্পর্কে কথা বলতেছে। এরা বেশিরভাগই এরকম। দিনের মৌলিক কোন বড় আলেম কোনোদিন এই সমস্ত কাজের মধ্যে কোনো নিজেকে লিপ্ত করে না। কারণ আপনার দায়িত্ব, আলেমদের দায়িত্ব হচ্ছে ইসলাহ। আলেমদের দায়িত্ব না জোর করা, এটা বুঝতে হবে। জোর কারা করতে পারে? শাসক। শাসক, শাসকের হাতে জোর করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোর করার দায়িত্ব আমাকে দেয় না, আমাকে দিয়েছে আমার পরিবারের মধ্যে জোর করতে। সাধারণ মানুষকে জোর করতে পারি না। আপনি যদি কোনো এলাকার দায়িত্বশীল হন, আপনি যদি এলাকার মেম্বার হন, চেয়ারম্যান হন, আপনার অধীনস্থ লোকদের আপনি জোর করতে পারবেন, কিন্তু আপনি উপরের দিকে কাউকে জোর করার ক্ষমতা আপনার আছে? তাহলে আপনি কিভাবে বলেন যে আমি জোর করে ফেলবো? এটা তো ঠিক না। নিয়মের ভিতরে শরীয়ত বলে না, এটা আপনাকে দায়িত্ব দেয় নাই। যে দায়িত্ব আপনাকে দেয় না, আপনি নিবেন কেন এটা? খারেজিরা যেমন আছে, শিয়ারা এখন ভর্তি। শিয়ারা প্রথম যখন শুরু, আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে বলছিল যে কেমন দেখেন বাড়াবাড়ি সীমা আছে। তারা বলতে আরম্ভ করলো যে আলী হচ্ছে ইলাহ। ইলাহ কেমন? বলছে আকাশে যে বিদ্যুৎ চমকা, এটা আলীর হাসি। আকাশে যে আলী আকাশে যে আওয়াজ করে, এটা আলীর চিৎকার। তো এইভাবে সে নতুন নতুন তথ্য বানাই দিতে লাগলো। আলী রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন যে এর ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ধরতে গেছে, পালাই গেছে মাদিয়ানে, সে মাদানে পালাই গেছে, মানে তার তার আলীর জন্য এর বাইরে চলে গেছে, কবজার বাইরে চলে গেছে, মাদানে পালাই গেছে। তো কারণ মাদায়ন তো মিশরে ছিল, ওইদিকে যাইতে পারেনি। মাদায়ন ছিল ওইদিকে, মাদিয়ান পালাই গেছে ওইদিকে। আর বাকিদেরকে ধরে তিনি আগুনে পোড়াইছে। এখন তারা পড়াশোনা বলতেছে তুমি তো আল্লাহ নইলে কেমনে আগুনে পোড়াচ্ছ? মানে আরো শয়তান কাকে বলে, মানে এরা যেহেতু শয়তানি নিয়ে আনছে, এরা শেষ পর্যন্ত শয়তানি করে গেছে। ইবনে আব্বাস বলেন যে আমি যদি ওখানে থাকতাম, তাহলে আমি আমার চাচাকে নিষেধ করতাম, ভাইকে নিষেধ করতাম তিনি যেন এটা না করে। কি? চাচাকে নিষেধ করতাম তিনি যেন আগুনে না ফেলে। কারণ তারা তো সালাকি পাইবে, সালাকি পাইছে তারা, যে আল্লাহ ছাড়া তো আগুনে শাস্তি দিতে পারে না, তো আল্লাহ না হলে আমার আগুন শাস্তি দিছে, এই জাতীয় কথাবার্তা। ওরা সবগুলি হচ্ছে শয়তান, মানে ইচ্ছা করে দিনকে নষ্ট করার জন্য। ইহুদিরা শহর হিসাবে মুসলমানদের মধ্যে ঢুকছে। এই শিয়ারা আজ পর্যন্ত ইহুদি শহরের মতো। একটা উদাহরণ দিলে বুঝবেন শিয়ারা এরা কেমন কাজ। ইহুদিরা সূর্য ডুবলে তারা ইফতার করে না। ইহুদিরা ইফতার করে, তাদের তো রোজা আছে, তারা ইফতার করে তারকা উঠলে। আজও আপনি দেখবেন যে শিয়ারা তারকা উঠা দেরি করে, এবং তারা এটা নিয়ে আপনাদের মধ্যে বিভিন্ন ইয়া ছড়ায়। বলছে আল্লাহ বলছে ইলাল্লাহ, তোমরা ইলাল্লাহ নিলে খাও কি করে? কোরআন আয়াত দিয়ে তারা সন্দেহ ছড়াচ্ছে, কারণ তারা তো হাদিস মানে না। তারা তো হাদিস মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল্লাহ বলতে কদ্দুর বোঝায় সূর্য ডুবলে রাসূল ইফতার করতে বলেছে, তারা কিন্তু এই সন্দেহ ছড়াচ্ছে। বুঝেন না কথাটা? এমনকি আমি একদিন
এই আমার ইয়া ছিল, দাওয়াত ছিল আমার একদিন ইয়াতে আইসিএসসির এক অফিসে। তো ওখানে দাওয়াত ছিল, অ্যাম্বাসেডর দাওয়াত ছিল, ইরানি অ্যাম্বাসেডর। তো আমি দূর থেকে দেখতেছি কি করে, দেখি আজকে ধরা পড়ে যায়। আমি এবং ইয়া বসা ছিলাম, আইইউটি তখনকার ভাইস চ্যান্সেলর, দুইজনে গল্প করতেছিলাম, আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল। উনি বলছে লোকটা খায় না কেন? আমি বলছি একটু দেখেন, আরো একটু দেখেন। সে এবং তার বউ খাইলো না যতক্ষণ পর্যন্ত না সূর্য উঠছে, মানে তারকা উঠছে, তখন পর্যন্ত খায় নাই তারা। আমি বলছি এই বুঝে দেখেন, যে ব্যক্তি আপনাকে সূর্য উঠা তারকা উঠা পর্যন্ত দেরি করাচ্ছে ইফতার করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত তাড়াতাড়ি তোমরা ইফতার করবে তত তোমরা ভালো থাকবে। সুন্নাহর অনুসরণ। এরা দেরি করতে 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 তারকা উঠা পর্যন্ত দেরি করাইছে। এরা কাদের অনুসরণ করছে আপনি বলেন তো? এই না, ইহুদিদের অনুসরণ করছে। এইরা প্রত্যেকটি কাজে কর্মে এদের মধ্যে এটা আছে। এদের মধ্যে বাধা অর্থ কি? আল্লাহ তাআলা আগে জানতো না, পরে জানছে, নাউজুবিল্লাহ। এটা হলো বাধা। এরা এটা বিশ্বাস করেই করে। কেন করে? আগে জানলে আল্লাহ তাআলা আলীরে আগে দিয়ে দিত, বুঝছেন তো? আগে জানলে এটা করতো, আগে জানলে এটা করতো, মানে এটা হলো আগে জানতো না, আল্লাহ পরে জানছে, এগুলি বলতেছে তারা। এটা শুধুমাত্র ইহুদিদের মধ্যে এটা আছে। ইহুদিরা বলে আল্লাহ আগে কেন তার বিশেষ ব্যক্তিরা, অর্থাৎ কি ইহুদিদের কেন রাজত্ব দিলেন না? আল্লাহ কানতে কানতে চোখ ফুলাইয়া চোখের পানি দিয়ে নদী ভাষায় দিচ্ছে, মানে এরকম তাদের কথা। এগুলো দিয়ে তারা আফসোস করে যে আল্লাহ তাআলা খুবই আফসোস করে সারাদিন, কারণ আল্লাহ তাআলা আগে জানতে পারেন। একই কথা এদের মধ্যে পাওয়া যায়। ইহুদিরা বলে ফিরে আসবে তাদের লোকেরা, শিয়ারাও বলে তাদের ইমামরা ফিরে আসবে, সবাই ফিরে আসবে। যখন তাদের কায়েম অর্থ হলো যেটা কোনদিন ছিল না, গর্তে ঢুকেছে বলে, সে যখন বের হবে তখন আবার সবাই চলে আসবে। আয়সা তখন আনন্দ উল্লাস করে তখন তারা আরবদের কচুকাটা করবে, মানে আরবদের বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র, সবকিছু আরবদের মারবে তারা। কেন? আরবরা তাদের দেশ প্রদানিত করেছে এই জন্য, বুঝছেন তো? এই জন্য তারা এগুলো লাগিয়ে রাখছে। একটা দুইটা আমি বললাম শুধু, আর কিছু বললাম না, বাকিগুলো বুঝে নেবেন। তাহলে শিয়াদের ফেরকাও চলে আসে। শিয়ারা কিসের? আকীদাগত ফেরকা। আকীদার কারণে তারা, এদের মধ্যে এক কিছু হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। ৭২ ফেরকার ভিতরে নাই, বাইরে। ৭২ ফেরকা কিন্তু ইসলামের ফেরকা, যেগুলির কারণে জাহান্নামে যাবে, কিন্তু কাফের বলছি না আমরা। কিন্তু কিছু আছে এদের মধ্যে কাফের হয়ে গেছে। ইবনে তাইমিয়া এদেরকে কাফের বলে গেছে। এদের একটা গোষ্ঠীকে, এদের মধ্যে যারা এখন সিরিয়া ক্ষমতাসীন আছে, এদেরকে ইবনে তাইমিয়া কাফের বলে গেছে। ওই সময় তারা পাহাড়ে বাস করতো। ইবনে তাইমিয়া বলতো জাবালি, মানে পাহাড়ে যারা আছে। ইবনে তাইমিয়া এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নিজে যুদ্ধ করেছে এবং পাহাড়ে তারা আত্মগোপন করে থাকতো তখনকার সময়। তাদের যুদ্ধ করে তিনি তখন তাদেরকে কাফের ঘোষণা করে গেছেন যে এরা কাফের, এরা ইমানদার নয়। আজও তারা ইমানদার নয়। যেটা অমুক তমুক আসাদ বিন বাসাদ আদুল আছে না, আসাদ নয় তো বিলাই, আসাদ তো সিংহ, বিড়াল, মানে বলতেছে এই জন্য যে এরা যদি ইউরোপ আমেরিকা ওদের সাহায্য না করতো তাহলে ওরা থাকতে পারতো না একদিনও। আপনারা জানেন যে প্রায় শেষ হয়ে গেছিল ওরা, কিন্তু রাশিয়া দেখলো যে ওরা শেষ হলে তো এখানে সুন্নিরাই আসবে, সুন্নিদেরকে রাখা যাবে না। শিয়াদেরকে তারা রাশিয়া সবচেয়ে বেশি প্রেফার করে এখনো, কারণ তারা স্টাডি করে দেখছে মুসলিমদের জন্য যদি শত্রুতা লাগায় রাখতে হয় শিয়াদেরকে দিতে হবে। এই জন্য তারা এখনো, আপনি জানেন যে ইরানের বিরুদ্ধে কিছু বললে রাশিয়া কি বলে? রাশিয়া সবার আগে দাঁড়িয়ে যায়, না এটা করা যাবে না। রাশিয়ার লোক পাঠাইয়া এই সিরিয়াতে সুন্নিদেরকে একবার শেষ করে দিচ্ছে। এর আগ পর্যন্ত আমেরিকা যেটা করছে উপর দিয়ে বোমা মারছে, কিন্তু রাশিয়া একদম লোক পাঠাই সব শেষ করে দিচ্ছে। মানে দুইটাই শয়তান, কোনোটা ভালো না। কিন্তু রাশিয়া বেশি শয়তান কেন? স্টাডি করে ওরা, এই জন্য তারা জায়গা মতো বসায় যে এখানে এদের বসাইলে এটা কাজ করবে ভালো, এটা বসলে সুন্নিরা কিছু করতে পারবে না। এরা সাহায্য করে এই আমাদের ইয়েমেন দখল করে নিয়েছে, শিয়ারা নিয়ে গেছে। এখন ইয়েমেনের হুতিরা ছিল জারুদি শিয়া, জাইদি শিয়া, এদেরকে বানাই ফেলছে এখন ইরানি শিয়া, এই ইসনা আশারি শিয়া, সবচেয়ে নিকৃষ্টতম শিয়া বানাই ফেলছে। এরপরে এরা দখল করে নিচ্ছে লেবানন, এরা দখল করে নিচ্ছে, এরা ইরাক দখল করে নিছে, এরা দখল করে নিছে আজারবাইজানের অংশ, এরা দখল করে নিছে লেবাননের অংশ দখল করছে। এরা এইভাবে তারা বাহরাইনের অংশ দখল করে নিছে। এর অর্থ হচ্ছে এরা যেভাবে হোক তারা সারা 6টা রাষ্ট্র তারা আমরা এখন 7টা রাষ্ট্র পেয়ে গেছে। ওরা খুশি, এখন 7টা রাষ্ট্র তারা পেয়ে গেছে। এভাবে তারা খুশি যে 7টা তারা পেয়ে গেছে। এই যে এই ফেতনাটা যদি আমি গৌণ করে দেখি যে আমরা শিয়া সুন্নি কিছু না, আমরা ভাই বোন, আমরা সব ভালো সব, তাই না? আমরা সব ভালো। এটা কি উম্মতে মুসলিমা যদি কোনো অন্তরে কারো ইমানের দরদ থাকে সে ব্যক্তি চুপ থাকতে পারে না। কিভাবে চুপ থাকতে পারে? আপনি আপনার রব শিরিক দেখতে পাচ্ছেন,
শিয়াদের কিতাবে লেখা আছে কি, আমি একটু উদাহরণ দিব। তাদের বড় কিতাব হচ্ছে, আমাদের বুখারী আছে না, তাদের বড় কিতাব হচ্ছে আল কাফিল কুলাইনি। কুলাইনির একটা কিতাব আছে, কুলাইনি ওদের হচ্ছে বড় বুখারীর মতো ব্যক্তি, বুখারী এর কিন্তু কুলাইনি। কুলাইনি ওদের বইয়ের নাম, কুলাইনি ব্যক্তির নাম, আর বইয়ের নাম হচ্ছে আল কাফি। আল কাফি, বুঝছেন তো? আল কাফি বইতে আছে, আমি একটা নাম, বাবুন আইল আইম্মাতু ইয়ালামুল গায়ব, অধ্যায় ইমামরা সব গায়েব জানে। এটা বাংলা আরব বলে, বুঝছেন তো? আর বলতে বাবুন অধ্যায় বিন্যাস করছে, এর মধ্যে আরো নিজে বর্ণনা নিয়ে আসতেছে, অধ্যায় বিন্যাস করছে। আল আইম্মা ইয়ালামুনা মা ফিল গাদ, আগামী দিন কি হবে জানে নবীরা, ইয়ার ইমামরা। ইমামরা তাদের হাতে আল্লাহ তাআলা সব দিয়ে দিছে, জগতের চাবিকাঠি। এবার একটা একটা করে সবগুলো শিরকের অধ্যায় দিছে। আপনি যদি পড়েন, আপনি বলবেন যে এটি কোন ধরনের কথা, এটা কি ইসলামের কথা না, যে শিরকের কথা বলতেছে আমাদেরকে। ইমামদের নিয়ে তারা কি বানাইছে জানেন? ইমামদেরকে আগে তারা রাষ্ট্রপ্রধান পূজা করতে, এখন ইমামদের পূজা শুরু করছে, এর বাইরে কিছু নেই। এই ইমামি সিস্টেম, এদের ইমামিয়া বলা হয়। এদেরকে নিয়ে আপনি চুপ থাকেন, আপনি বলেন যে এরা আমাদের ভাই বন্ধু। এরা যে বেদাত চালু করছে, গাদিরে খুম বুঝেন না, বলে রাখি, শোনার দরকার আপনাদের, কারণ আপনাদের বিভ্রান্ত করবে। জিলহজের 17-18 তারিখের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে ফিরছিলেন, মক্কা থেকে ফিরছিলেন হজ করে, এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে কিছু লোক এসে অভিযোগ দিলেন যে তিনি আমাদের এটা করে। আলী মিথ্যা অভিযোগ দিছে। আলী রাদিয়াল্লাহু মধ্যে ব্যক্তি কি এগুলো করে? মিথ্যা কথা বলছে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে যেখানে আছে জায়গার নাম হলো গাদির, এই জায়গা হলো খোম একটা জায়গার নাম ছিল ওখানে। তো ওই জায়গাতে তিনি, একটা পুকুর ছিল বিশাল, গাদিরের তো পুকুর, পানির একটা স্রোতস্বিনী ছিল। এই জায়গা তিনি ডাকলেন, ডেকে বললেন যে এখানে তোমরা একত্রিত হওয়ার বলে তিনি কঠিনভাবে বললেন যে আলী যাবে ওখানে, আলীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। যে ব্যক্তি আলীর বন্ধু মানে আমার সাথে বন্ধুত্ব রাখে, আলীর সাথে বন্ধুত্ব রাখো, এই কথা বলে তিনি তাকে আবার ইয়েমেনে পাঠাইলেন। কি জন্য? ইয়েমেন শাসন করার জন্য, ইয়েমেনকে দেখার জন্য। এই যে তাকে যে বলছেন, এটা নিয়েই ইরানিরা, শিয়ারা এখন মহা খুশি যে তাকে তো খলিফা নির্বাচন করে গেছে। কিসের খলিফা? বুঝছেন তো কথাটা? এটা দিয়ে তারা দাবি করতেছে, এটা তারা এখন ঈদ বানাই ফেলছে। আর আমাদের দেশে ইসলামিক হইয়া, নাম বলতে চাই, বুঝে নেবেন আপনারা, ইসলামিক হইয়া তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, গাদির খুমের শুভেচ্ছা দিচ্ছে। ইমান কোথায়, ইসলাম কোথায়? আবু বকর ওমর কই যাবে? ওসমান কই যাবে? এদের উদ্দেশ্য কি আপনি বুঝছেন? গাদির খুমের উদ্দেশ্য হচ্ছে আলী ঠিক, 3 খলিফা ঠিক নাই। বুঝছেন তো আপনি কথাটা? মানে উদ্দেশ্য এটা। এরা এই দিনে ঈদ পালন করে, আর আপনি এই দিনে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি কি পাগল না আপনি মাথা খারাপ? কোনটা আপনি কি বলতে চাচ্ছেন? আপনি বুঝেন কি কাকা কি বলতেছেন? কিসের ভিত্তিতে আপনি এদেরকে ঐক্যের দিকে তাকতেছেন? এরা যে দিনটা শেষ করে দিল, আর আপনি তাদেরকে ডাকতেছেন আমার দিকে যে তুমি একটা ভালো কাজ করতেছ। কথা বুঝেন নাই? আপনার পরিবারের কেউ গালি দিল, আর আপনি তাদেরকে শুভেচ্ছা জানাইলেন। আমরা আবু বকর ওমরকে আমাদের প্রাণের চেয়ে ভালোবাসি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার, রসুলকে ভালোবাসতে, রসুল বলছেন ভালোবাসতে তাদেরকে, আবু বকর ওমরকে। এবং বলছে ইক্তাদাউ বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ওমর, আমার পরে দুইজনকে তোমরা অনুসরণ করো, আবু বকর ওমর স্পষ্ট বলে দিয়েছেন। সেইখানে আমার পরে আবু বকর ওমরের অর্থ কি? তারা খলিফা হবে। বিল্লাযাইনি মিন বাদি, আমার পরে আবু বকর ওমর, বুঝা যাচ্ছে খলিফা হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবু বকরকে মুসাল্লায় বসাইছে, নামাজের মুসাল্লায় ইমামতি করতে দিছে। আর আবু বকর নামাজ পড়াচ্ছে, রসুল দরজা খুলে দেখে খুশি হয়েছে যে আবু বকর নামাজ পড়াচ্ছে, এবং বলেছেন আবাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা আবু বকর, আল্লাহ রাসূল আবু বকর ছাড়া কারো উপরে আর খুশি হবে না। কিন্তু সরাসরি বলে দেন নাই খলিফা কারো, এটা ঠিক আছে, কিন্তু তার কর্মকাণ্ড সব বুঝেছে আবু বকর কেন্দ্রিক। এবং এক মহিলা এসে বলছে, ইয়া রাসূল আমাকে এটা দেন, কয় আগামী বছর আসো। আগামী বছর আপনি জীবিত না থাকলে আবু বকরের কাছে যাইবা। শিখাই দিছে কি করতে হবে। এত কিছুর পরেও ওরা দাবি করতেছে আবু বকর ওমরের খেলাফত, ওসমানের খেলাফত নাই, সব খেলাফত কার? আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য। আলী রাদিয়াল্লাহু খলিফা তো চতুর্থ না, ওরা প্রথম খলিফা মানার জন্য যেই পর্ব পালন করতেছে আবু বকর ওমর ওসমানকে বাদ দেওয়ার জন্য, ওই পর্বে আপনি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনার কি আকল বুদ্ধি কমে গেছে না পাগল হয়ে গেছেন? কোনটা? আমি কেন বলতে চাচ্ছি, আকীদার গুরুত্ব না থাকলে এটাই হবে। আপনি বোঝা উচিত এটা একটা কি আকীদার ইতিহাসে দেখা যাচ্ছে এটা বড় ধরনের ক্ষতির কারণ হচ্ছে, এটা আর কিছু না। বড় ধরনের সমস্যা তৈরি করছে এই আকীদার ইতিহাসে, এরা সমস্যা তৈরি করছে। এদেরকে আপনি চিহ্নিত করে রাখুন, এদেরকে ঠিক করার চেষ্টা করুন, না হলে এদেরকে আপনি বয়কট করুন। এরা কোনদিন ইসলামে কোনো উপকার করে নাই। ইতিহাসে যত যুদ্ধ হয়েছে
বাইতুল মাকদেস উদ্ধারের জন্য যুদ্ধ হয়েছে। কোনোদিন কোনো শিয়া যুদ্ধ করেনি। কেন শিয়া যুদ্ধ করে জানেন? কেন যুদ্ধ করে না? ইমাম না আসা পর্যন্ত তাদের কোনো যুদ্ধ নাই, তারা মনে করে। এই জন্য তারা যুদ্ধ করে সব প্রতিরোধমূলক অথবা দখলমূলক। কাফেরদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না, যুদ্ধ করবে শুধু সুন্নিদের বিরুদ্ধে। যত যুদ্ধ সব সুন্নিদের বিরুদ্ধে, কাফেরদের যুদ্ধ দেখানোর জন্য। হ্যাঁ, 200 আমার একজন ইহুদি মারা যাবে না। যে আপনি কোন ধরনের যুদ্ধ পাচ্ছেন? আপনি বুঝেন না এটা কিছু? 200 আমার ক্ষেপণাস্ত্র মারবে, আপনি একটা ইহুদি মরবে না। আপনি কি মনে করেন এটা? প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে এই শিয়ারা বেরোছে ওই সময়, ঠিক না? এরপরে বের হইল কাদারিরা। কাদারি বুঝছেন? তাকদির অস্বীকারী। তাকদির অস্বীকারী হিসাবে তাদের নাম হচ্ছে কাদারি। মানে কেন কাদারি বলছে? তাকদির আমি নির্ধারণ করি, আমার ভাগ্য আমি নির্ধারণ করি। নাউজুবিল্লাহ। এরা বলে ফেললো যে আল্লাহ তাআলা কোন দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলে আল্লাহ তাআলা কিছুই আগে নির্ধারণ করেন নাই, আমরা যেটা করি এটাই শুধুমাত্র লেখে। বুঝছেন তো? মানে আমরা যেটা করবো এটা আল্লাহ লিখছে, আল্লাহ কিছু করেন নাই, আল্লাহ নির্ধারণ করেন নাই। এখনো কিছু মানুষ তাই বলছে। আলেমদের মধ্যে কিছু তথাকথিত আলেমরাও কিন্তু বলতেছে না বুঝে। এবং কি আমি দেখছি কোনো কোনো মুফাসসির উর্দুতে ওটা লিখছে, বাংলাতে অনুবাদ হয়েছে, মানুষ পড়তেছে। এই গোষ্ঠীর মধ্যে বই কথাটা আছে যে আল্লাহ লিখবেন বলেই তাফসিরগুলির মধ্যে, উর্দু তাফসিরের মধ্যে বাংলা অনুবাদ হয়েছে। এখন তো ঘরে ঘরে অনেকের কাছে এখন তো ক্ষমতা আছে মনে করতেছে সবাই। তো এরা তাদের বইয়ের মধ্যে এগুলি আছে যে আল্লাহ লিখবে, আল্লাহ আমরা করব বলে আল্লাহ লিখছে। কথা বুঝেন কথাটা? এর অর্থ কি বুঝাচ্ছেন? আল্লাহ অগ্রিম কিছু, আল্লাহ কিছু লেখেন না আমার জন্য। আমরা কি বিশ্বাস করি? আল্লাহ সব লিখছেন, আল্লাহ সব নির্ধারণ করেছেন এবং লিখছেন, হওয়া চান হয়, এরপরে আমরা আসার পরে কাজটা করি। পার্থক্য কি আমরা জানি না, এই জন্য পার্থক্য এটাই। এদের মধ্যে আর ইয়ার মধ্যে পার্থক্য জানতে হবে। এদের মধ্যে আর জাবারি, আর জাবারিয়া ফেরেছে বিক্রি। জাবারিয়া কারা? আমরা হচ্ছে তথাকথিত কি জল পড়ে পাতা নড়ে, বাতাস আসলে যেমন পাতা নড়ে, হ্যাঁ, আমরা সেরকম যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এই গোষ্ঠী বেরোছে একটা। আমাদের কথা মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিটা বুঝতে হবে আপনাদেরকে, নইলে কিন্তু একই রকম। এটা তো বুঝে নিজেরা কত জাবারি আমার করতেছে। জাবারি যে বলছে আমরা বুঝার দরকার। জাবারিয়ারা বলে শরীয়ত মানবো না, শরীয়ত মানা আমাদের জন্য না। কেন? আল্লাহ যেমনি আছে এমনি চলে, আমার শরীয়ত মানবো কি জন্য? আমাদের নিকট আপনার দায়িত্ব হচ্ছে শরীয়ত মানা। প্রত্যেকটি মানুষ দায়িত্ব শরীয়ত মানা। মানুষ প্রত্যেকটি মানুষের আল্লাহ কি লিখছেন এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। আল্লাহ কি লিখছেন কেউ জানেও না, এটা একমাত্র ইলমুল গায়ব আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ কি নির্ধারণ করেছেন, কি লিখেছেন, কি চাইছেন, কি সৃষ্টি করেছেন, কিছু জানি না আমরা। আমরা আল্লাহ তাআলা যেটা জানা সেটা জানি। আমাদেরকে বলছে শরিয়া মোতাবেক চলতে। আল্লাহ বলে দিয়েছে, তার নবীকে বলছে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, আপনাকে তারপর আমরা আল্লাহ শরীয়তের উপর রেখেছি। বলে নাই যে আপনাকে গায়েবের খবর দিচ্ছে, আপনার কি ঈমানদার। আল্লাহ শুধুমাত্র একজনের কথা বলে দিয়েছেন কোরআনে, তিনি হচ্ছে আবু লাহাব। আবু লাহাবের কথা বলছে শুধুমাত্র, তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব্বা। ওরে ওই ব্যক্তি বলতে পারতো যে আমারে কেন আল্লাহ উঠে লিখলেন। এছাড়া আর কারো ব্যাপারে কেউ বলতে পারে না কি হয়েছে। তার সবাইকে বলছে যে আমি কি লিখছি আল্লাহ তার কাছে লেখা আছে, আপনার দায়িত্ব হচ্ছে শরিয়া মোতাবেক আমল করা। কিন্তু জাবারিরা কি বলে, যেহেতু আল্লাহ লিখছে এটা আমি আর কি করব, আমার কি করার আছে। এটা তো জাবারিদের কথা। কাদারিরা কি করে? আল্লাহ কিছুই লেখেন, আমি সবকিছু করি। দুই গোষ্ঠীর মাঝখানে হচ্ছে হক আহলে সুন্নাত জামাত। কি? আল্লাহ লিখছেন সব, নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এই প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন যা করি এটা কি আল্লাহ এখন লিখছে নাকি আগেও লিখছে? সব কিছু লিখে আল্লাহ কলম শুকিয়ে গেছে। জাফাল কলম বিমান তালা, তোমার যা হবে সব আল্লাহ কলম শুকিয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম আমরা তাহলে কি করবো? তোমার দায়িত্ব আমল করা। মালুফা কুল্লুল মুয়াসসার লিমা খুলিকা লাহ। আমি যেটা বলছি এটা হাদিসের কথা বলছি ভাই। কিন্তু আমাদের এখনো কিন্তু এই গোষ্ঠী রয়ে গেছে যারা মনে করে কি আল্লাহ আপনি করবেন বলে লিখছে। তাহলে কে বড় হইলো? আপনি বড় হয়ে গেলেন, আপনি করবেন আল্লাহ এরপরে লিখতেছেন। নাউজুবিল্লাহ। এটা কোন ব্যক্তিটা বলতে পারে, ইমানদার ব্যক্তিটা বলতে পারে না, এটা কুফরি কালাম। আল্লাহ লিখছেন কি এটা আমি জানি না, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা বলছেন শরিয়া মোতাবেক চলতে। এখন যদি বলতে আমাকে আল্লাহ শরিয়া মোতাবেক চলার তৌফিক দিছে কিনা জানি না, আপনি চেষ্টা করেন, আল্লাহ দেখবেন ওই দিকে দিছে। আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, কাজ করে যান, যে যেটা জন্য আল্লাহ সৃষ্টি করছে জান্নাত জাহান্নাম ওইটার দিকে তার পথটা সহজ করে দিবে আল্লাহ তাআলা। আপনার দায়িত্ব হচ্ছে আমি চেষ্টা করা, আপনার দায়িত্ব হচ্ছে আমি প্রতিদিন বলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দেন, আল্লাহ হেদায়েত দিবেন। আমি চাইবেন না এরপরে আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ তুমি চাইছো, একবার চাও তো আমার কাছে। বুঝেন না কথাটা? আপনি তো বলেন যে আল্লাহ তাআলা আমাকে চাওয়ার ব্যাপারে আপনি আমার সহযোগিতা করেন, বলে তুমি এটাও মন দিয়ে চাও,
তাও তোমাকে সহযোগিতা করবো। এখন তো বলে আল্লাহ আমাকে মনের ভিতরে উঠেই দিলেন না কেন? এটা তো আর আপনি এই তো দায়িত্ব আল্লাহর উপর চাপাই দিচ্ছেন। আপনি চেষ্টা করেন, আপনি তো বিবেক দিছে, কোরআন দিছে, নবী রাসূল পাঠাই দিছে, উঠানো কি? আপনি তো সারাদিন হুজুর ওয়াজ করতেছে, কোরআন হাদিস বলছে, আপনি শরীয়ত মতো চলেন না কেন? এরপরে কার দোষ দিবেন? অর্থাৎ আপনি দোষ দিতে চাইলেই তো দোষটা আপনি দিতে পারেন না। আমরা বুঝাতে চেষ্টা দরকার আছে। যাক, এরপরে বেরোছে দুইটা গোষ্ঠী, বললাম না কি? কাদারিরা বেরোছে, এরপর জাবারিরা বেরোছে। তাহলে দেখেন উম্মতে মুসলিম একটা ভাগ হচ্ছে, যেন একটা গাছ, তা থেকে কেবল ছিঁড়ে ছিঁড়ে একটা অংশ বেরিয়ে যাচ্ছে, একটা অংশ বেরিয়ে যাচ্ছে। কাদারি জাবারিরা বের হওয়ার পরে জাহামিয়ারা বেরোছে। জাহামিয়ারা কি নিয়ে বেরোছে? এইটা নয় শুধু, অনেকগুলো কি এবার আল্লাহ তাআলা নিয়ে শুরু হয়েছে তারা। এতক্ষণ তো কাদারিরা তো একটা বলতেছে কি, জাহামিয়ারা বলতে আরম্ভ করলো যে মাজবুর, ওরা আবার জাবারিয়া। জাহামিয়ারা সব জাবারিয়া ছিল, জিম জাবারিয়া মনে হয়, জাহামিয়া জাবারিয়া। জাহামিয়ারা কি বললো আল্লাহ তাআলা সম্পর্কে? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। জাহামিয়ারা আর কি বললো? আল্লাহর কোন নাম গুণ থাকতে পারে না। ওই সময়ে দার্শনিক নামে কিছু লোক বের হলো, তারা বলল যে নাম গুণ থাকলে তো একটা জায়গা থাকতে হয়। হ্যাঁ, নাম গুণ থাকলে তো একটা মাথার ভিতরে একটা কি আসে, চিন্তা আসে। এই নাম আপনার যখন কোন একটা নাম বলবেন না, ধরুন আপনি যদি বলেন যে ধরেন ঘোড়ার ডিম বললেন, কথার কথা বললাম, এখন আপনি বলেন যে ঘোড়ার ডিম, তাহলে ঘোড়া ডিম, যদি ঘোড়ার ডিম বলতে কিছু নাই, তো বলতেছি আর কি, আপনার তো মাথার ভিতরে চিন্তা আসবে, তো চিন্তা যদি এসে যায় তাহলে তো সমস্যা। তো বলতে না 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 না, আল্লাহ তাআলার নাম গুণ কিছুই থাকতে পারে না। এর বিপরীতে এক গোষ্ঠী দেওয়া হলো ইয়াদের মধ্যে দার্শনিককে, তারা বলে যে না, চিন্তা থাকতে পারে কিন্তু বাস্তবে থাকতে পারে না। বুঝছেন তো আপনি? চিন্তা বুঝছেন নি? আল্লাহ তাআলা অন্তরের ভিতরে আছে, বাইরে নেই। মাথার ভিতরে চিন্তা, জাহনিয়ুল মুজাররাদ, উজুদুন জাহনিয়ুল মুজাররাদ। আল্লাহর অস্তিত্ব যখন সাব্যস্ত করবেন, আচ্ছা অস্তিত্বশীল জিনিস কোন জায়গা জুড়ে থাকে না? অস্তিত্ব মানে জায়গা জুড়ে, কোনো ব্যক্তি কোনো, তখন তারা বিপদে পড়ে গেছে, কয় না তাহলে তো সমস্যা। তো এতদিন বলে আসছে, কয় না না না, এটা বলা যাবে না, অস্তিত্ব শুধু মাথায় আছে, বাইরে নেই। তো মাথায় থেকে তো সমস্যা নেই, মানে জ্ঞানের মধ্যে আছে, আর জ্ঞানের অর্থ বাইরে নেই। এই এক গোষ্ঠী বেরিয়ে গেছে দিন থেকে, বুঝছেন তো? এদেরকে নিয়ে আপনারা খুবই আনন্দ উৎসব করেন। এরা কারা চিনেন? না না না, ইবনে সিনা। এরাই হলো ইবনে সিনা। আর কে? ফারাবি। এরা হলো কিন্দি এবং ইবনে রুশদ এর সাথী। পরে কিন্তু সে তওবা করছে। যাক, পরে বই লিখছে সে, ইবনে রুশদ এত পরে শেষ হয়ে গেছিল, এটা সারি দিছে। হ্যাঁ, যাই হোক, এই যাই বলতেছিলাম, তাহলে একটা গোষ্ঠী এখান দিয়ে বেরিয়ে গেছে কি, আল্লাহ সম্পর্কে দুই পথ হয়ে গেল। একদল বলে কি, তার কোনো নাম গুণ কিছু থাকতে পারে না, তো কি তার অস্তিত্বের বিষয়টা বলাও কঠিন, আসতে কি না এটা বলা যাবে না, বললেও তো খারাপ বুঝিব, বললেও সমস্যা, বলাই যাবে না, এই নিয়ে আলোচনা করা যাবে না। আচ্ছা, শেষ গেল এটা। আরেক গোষ্ঠী বললো যে অস্তিত্ব আছে, তবে কোথায়? শুধুমাত্র আমার ব্রেনে আছে। এরা হলো কি দার্শনিক, যাদেরকে আপনারা ফাইলোসফ, ইসলামের ফিলোসফার, থিঙ্কার, ফালসাফা এদেরকে আপনি বলেন। এটা বলতে গেলে অনেক খেপে যাবে। আপনি তো বেশ আমাদের এত বড় লোকদেরকে আপনি এই করে বলতে, ওরা কি আবিষ্কার করছে জানেন? কি আবিষ্কার করছে ওরা? ইবনে সিনা কি আবিষ্কার? ইবনে সিনা আবিষ্কার করছে, মেডিসিন আবিষ্কার করছে। মেডিসিন তো কাফের আবিষ্কার করতে পারে না। জাগতিক দুনিয়ার ব্যাপারে আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনটা তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা গাফিল। তো এদের নিয়ে আমার খুশি হওয়ার কিছু নেই। কিন্তু আপনি এর খুশি কেন? খুশি হচ্ছেন এই জন্য আপনি দেখছেন যে ইউরোপ আমেরিকা দিন দুনিয়া উঠে গেছে, আমার ওরকম হইতে হইব। আমার দেশে কয়টা বিমান বানাইছি, কয়জনে কয়টা অস্ত্র বানাইছে? কিছু না। বিজ্ঞানের অভাব নাই, বিজ্ঞান বিভাগ তো ভর্তি হয়ে গেছে সারা দুনিয়াতে। কে বানায়? সর্বোচ্চ সাবান বানায় আমাদের। সাধারণ মানুষের মাঝে মধ্যে হেলিকপ্টার বানায়, জীবনে মাথায় পড়ে বিজ্ঞান বিভাগ পড়ে নেই, হেলিকপ্টার বানাইতে পারে। এটা একটা আল্লাহ যাকে দেয় সে হতে পারবে। ওই পড়ে টোড়ে এটাতে বানাইতে পারে না অনেকেই। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএনডিডি ছিলেন একজন, মানে পিএনডিডি বলে পয়সা দেয় কাজের জন্য। তো পিএনডিডি বলতেছে একদিন যে, আমি যখন বললাম যে আমাদের এখানে লাইব্রেরি করো, আপনি কিছু অনুদান দেন ইউনিভার্সিটিতে, আপনারা দিলে তো আমার সব হবে, আমি বুঝতে পারি, কিন্তু আপনার দেওয়ার মতো কোনো খাত খুঁজে পাচ্ছি না। সব খাত দিয়ে দিচ্ছি এমন জায়গাতে যেখানে শুধু সাবান বানায়। সাবান বানায় কোথায়? ড্রেনে ফেলাই দেয়। তো সারাদিন সাবান করে কি বলে এক্সপেরিমেন্ট চালায়, বিকেল বেলা পানিতে ফেলাই দেয়। তো আমার এই টাকাগুলি সব পানিতে, শুধু সাবান বানায় ফেলায়, আর কোনো কাজ দেখি না আমি এদেরকে। এটা তারা করে, মানলাম, এটাই করছে সর্বোচ্চ, এটাই বিজ্ঞান বা একজন বৈজ্ঞানিক হয়ে গেছে। কিন্তু আল্লাহর দ্বীন সম্পর্কে পড়ানোর জন্য কোন লোক পাওয়া যাচ্ছে না।
কিছু হলে সারা গেল আমরা ইসলামকে বৈজ্ঞানিক রূপে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে আমরা আধুনিক রূপে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে আমরা আরো সুন্দর করতে চাই, ওই সুন্দর করার নাম দিয়ে ইসলামকে বরবাদ করতে চাই। ইসলামকে বুঝে কি দিয়া ওই ইবনে সিনা ফারাবিয়ার কিনতে দিয়ে ইসলামকে বুঝতেছে। এদের মধ্যে কেউ কেউ দুর্ভাগ্যবশত, আমি এক মাদ্রাসার পাশে থাকি, একজন পুরোভদ্র একদিন দেখলাম যে ইসলামের 3 ভাগের 2 ভাগ ঠিক করছে ইবনে সিনা, বাকি 1 ভাগ নিয়ে আলেমরা এখন মানে বরবাদ করে দিচ্ছে। এটা কয় না ওদের নিকট, বলতে গেলে অনেক সময় লাগবে। ওদের নিকট কি জানেন? ওদের নিকট আল্লাহ বলতে যেটা বুঝায় এটা আসলে তেমন কিছু না। তো জগৎ কিভাবে আসলো? জগতের সবকিছু হচ্ছে আকলুল ফাআল। একটা দুইটা জিনিস আছে, এটা হলো কারণ সরাসরি কোনো আল্লাহকে সৃষ্টি করে না। তো সৃষ্টি করতে আসলো, সৃষ্টি আসলো আকল এবং নফসের মধ্যে বিয়ে হয়েছে। তো আকল এবং নফস, আকলে আউয়াল থেকে আকলে সানি, আকলে সালেস রাবে খামেস সাদেস, অর্থাৎ অষ্টম পর্যন্ত আকল ছিল। নবমে আসে একটা শক্তিশালী একটা হয়েছে, সত্তা হয়েছে। এই সত্তার মাধ্যমে জগতে উপসে পড়ছে। ফয়েজ ও বরকত কয় না আমাদের কোন হুজুররা, এই ফয়েজটা উপচে পড়ে জগৎ তৈরি হয়েছে। এখান থেকে কোনো কিছু তৈরি করে কেউ করে নাই, মানে কেউ সরাসরি সৃষ্টি করছে হ্যাঁ কুল ফাইয়া কুন দিয়ে, এমন কিছু তারা সৃষ্টি দিয়ে করে না। এই হচ্ছে এদের একটা গোষ্ঠী বের হয়েছে। আমি বুঝতে পারছি এই জাহমিয়া, এরা আল্লাহর কালাম, আল্লাহ কথা স্বীকার করে না, কোরআনকে আল্লাহর বাণী স্বীকার করে না, ফেরেশতা স্বীকার করে না, আখিরাত মানে না, হাসরের দিন উঠতে হবে তা মানে না। তারপরে এরা হলো মুসলিম, এরা বলে মুসলিম। বুঝতে পারছি? এখন আমি যদি বলি কাফের বলি, আমার তো খেপে যাবেন আপনারা, বলছে হ্যাঁ আমাদের এত গবেষকদের এত বড় বড় লোকদের কাফের বলে দিচ্ছেন। আমি বলতেছি না, আপনারা বুঝে নেবেন কারা কাফের। ইমানের কোন সাইটে তা রাখে নাই, ইমানের কোনো একটা জিনিসকে ইমানের জায়গা রাখে নাই, ইমানের কোন সাইটে রাখে না। আমার কথা আমি বলছি, আমি যা বলছি পুরোটাই আপনি ইবনে আবিল ইজ আল হানাফির বই আছে শরহ আকিদাত তাহাবির মধ্যে পাবেন। ইবনে আবিল ইজ আল হানাফি উনি লিখছে, তার শরহ আকিদাত তাহাবির মধ্যে এই কথাগুলো লিখছে। আমি যেগুলো বলতেছি এখনকার যেটা বলতেছি, এতক্ষণ যেটা বললাম। তাহলে এই একটা গোষ্ঠী বেরিয়ে গেল, গাছটাতে কাটা একদম বেরিয়ে গেল। আরেক গোষ্ঠী এসে বলল যে আসলে দিনের তো প্রকাশ্য রূপ নিয়ে এরা বসে আছে, দিনে তো গোপন একটা দিক আছে। বাতিনি ফেরকা একটা বেরোয়। এই বাতিনি ফেরকা কারা জানেন? বাতিনি ফেরকার মধ্যে দুরুজরা, নোসাইরিরা, বাতিনি ফেরকার মধ্যে আগাখানিরা, বহরারা, ইসমাইলিয়ারা, চিনেন? এগুলি চিনেন না? না সব চিনেন না? বাংলাদেশে আছে বাহাইরা, বাহাই চিনেন তো? আপনাদের কাছে বাহাই সেন্টার আছে বিশাল, বসুন্ধরা আগাখানি আছে কাছেই, নাম বলতে চাই, নাম বুঝেন। এগুলি সবগুলি হচ্ছে বাতিনি ফেরকা। এদের নিকট স্রষ্টার কোনো, যেহেতু এরাও আমাদের দার্শনিক, স্রষ্টার যেহেতু বাইরের কোনো অস্তিত্ব থাকতে পারে না, শুধু ব্রেনে আছে, স্রষ্টার স্বরূপ হচ্ছে ইমাম। মানে স্রষ্টার যেহেতু বাইরে থাকতে পারে স্রষ্টা, তখন ইমামের মধ্যে প্রকাশ পাবে। ইমামকে খুশি করতে পারলে তাহলে স্রষ্টা খুশি হয়ে গেল। বুঝে না কথাটা? কারণ ইমামের জন্য তারা সবকিছু, অর্থাৎ আগা খান হচ্ছে তাদের কাছে সবকিছু। এদের অস্তিত্ব কোথেকে আসছে? ইসমাইলিয়া তাদের কেন বলা হয় জানেন? তাও শিয়াদের থেকে আসছে। কয়েকজন নাম বলি, বুঝতে পারবেন। ইতিহাস জানা খুব জরুরি, আপনি আকীদার ইতিহাস জানা, আকীদার ইতিহাস জানাটা আপনাদের জন্য খুবই জরুরি। শিয়ারা প্রথম হচ্ছে আলী, বুঝছেন তো, 12 জন ইমাম বানাবে। দ্বিতীয় হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান, তৃতীয় হলো হোসাইন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু পরে আর হাসানের সন্তান দিকে যায় না, হোসাইনের সন্তান দিকে চলে গেছে। কেন যায় বলেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহু পারস্য রাজার মেয়ে বিয়ে করছে, এই জন্য ওইদিকে চলে গেছে। এটার ওইদিকে যায় না, আরবের দিকে যায় না, বুঝছেন তো? ওই ঘরের সন্তান ছিল আলী ইবনে হুসাইন, উনি, ওনার সন্তান হচ্ছে জাফর সাদেক আর মোহাম্মদ আল বাকের, উনি ইমাম। মোহাম্মদ আল বাকের 2 ছেলে ছিল, একজন ইসমাইল, একজন হইল মোহাম্মদ আরেকজন হইল জাফর। তো যারা ইসমাইল অনুসরণ করে ওরা ইসমাইলিয়া ফেরকা, জাফরের অনুসরণ করে তারা জাফরিয়া কয়। বর্তমান ইরানিরা জাফরিয়া এরা বলে, মানে যারা শিয়ারা বেশিরভাগ জাফরিয়া। এগুলি সাইডে বাতনি হয়ে গেছে। ইসমাইল আসলে কিছু বলে না, ইসমাইলের নাম দিয়ে তারা চলে, ওরা আসলে হচ্ছে গোপন ইসলামের শত্রু। ওরা এরাই আলামুদ দুর্গ প্রতিষ্ঠা করছে। এরাই অ্যাসাসিন গোষ্ঠী, হাসাসিন বলে, তাদেরকে অ্যাসাসিন গোষ্ঠী বলে। এরাই সারা দুনিয়া, ওই তখনকার সময় হাসান বিন সাবার গোষ্ঠী ছিল। এরা তখন কি করতো, ওই মানুষকে মেরে ফেলতো, খলিফাতুল মুসলিমিনকে মেরে ফেলতো, বিভিন্ন জায়গাতে আক্রমণ করতো। ওদের এলাকা ভর্তি ছিল এই দুনিয়াতে। ওদের সম্পর্কে আমাদের জানা দরকার আছে। এর সন্তানরা এসে পরবর্তীতে, এদের সন্তান 2 ভাগ হয়ে গেল। এরা হলো বাতিনি ফেরকা, এরা শিয়া ফেরকা। এরাই দুনিয়া এখন বিভিন্ন জায়গাতে আছে। এদেরকে প্যাট্রোনাইজ কারা করে?
ইউরোপরা পুরোপুরি এদেরকে পালে, লালন পালন করে, বুঝছেন তো? তাহলে আপনি বলেন তো ইয়া কোথায় থাকে, এই প্রিন্স করিম কোথায় থাকে, আগা খান, দেখছেন তো কেমন পালে। ও ও আমেরিকা থাকতো, ওর নাগরিকত্ব আছে সব জায়গায়, যেখানে যায় সেখানে, কোনো সমস্যা নেই। বাংলাদেশও উদ্দিনদের শাসন, উদ্দিনদের শাসন ছিলেন, উদ্দিন কটা ছিল না মাঝখানে, ফখরুদ্দিন, অমুকুদ্দিন, তমুকুদ্দিন, মসুদুদ্দিন। উদ্দিনদের শাসনে এসে তারা একটা জায়গা দখল করছে আপনাদের বসুন্ধরায়, দেখছেন তো? এই জামাত খানা করছে, দেখছেন তো? মানে ওরা এমন টাইমে আসবে যে জানে যে কি নিতে পারবে না নিতে পারবে, কারণ ওদেরকে যেভাবে বসাইছে। এখন ফখরুদ্দিন কোথায়? আমেরিকা। মাসুদ্দিনটা কোথায়? আমেরিকা। কারণ বুঝছেন আপনি কিভাবে জায়গা মতো ফিট করে। ঠিক এই যে ফিলিস্তিনের যে বর্তমান নেতা, ফিলিস্তিন বলো মানে ছিলেন এটারে মাহমুদ আব্বাস আবু মায়াজেদ, ফিলিস্তিনের নেতা যে অভিসংবাদের নেতা ছিল ইয়াসির আরাফাত, ওকে কিভাবে পয়জন দিয়ে মেরে ফেললো। ওর জায়গায় এমন একটা লোককে বসাই দিল, সে হলো বাহাই। ফিলিস্তিনটা কি সুন্নি সবগুলি বসাই দিল কারে? শিয়াদের শিয়া, বাতিনি শিয়া, এবং তারা মনে করে ইসলাম এখন আর নাই, ওরে বসাই দিছে। আপনি বলতেও পারবেন না কেমনে বসাই দিছে, কোথেকে আসলে কেউ বলতে পারে না। তারে ক্ষমতার মধ্যে প্রেসিডেন্ট বানাই দিল, আপনি কেমনে ঢুকলাম চিন্তা করে দেখেন তো। কেউ তারা ছিল না, কিভাবে সে বাহির ক্ষমতায় চলে আসে। এইভাবে তারা প্যাট্রোনাইজ করে। এইগুলি আমাদের যে সমস্ত সেক্ট গুলি আছে, এগুলি প্যাট্রোনাইজ সবসময় আমেরিকা করবে, আপনি দেখবেন। এরা কিন্তু ওখানে জায়গা পায়। ওখানে ইরাকে যখন আক্রমণ করলো, কারা কারা আমি জানি না, ঠিক না, আক্রমণ করা বুঝলাম, যা ইয়াজিদি ফের কারা কি করে, শয়তানি পূজা করে। শয়তানি পূজারি আছে বাংলাদেশ, পৃথিবীতে এখন অনেক, বাংলাদেশও আছে, বাংলাদেশও আছে। এই যে কয়দিন হ্যালোইন গেল না, হ্যালোইন কাদের? শয়তান পূজারীদের। এদেরকে আপনি একটা আক্রমণ করে দেখেন না, আপনাকে এদের কেউ আমাদের দেশে কেউ কানবে না, ওদের জন্য কানবে কে জানেন? আমেরিকা, লন্ডন, সবার আগে। প্রত্যেকের লেজ ওখানে, প্রত্যেকের মানে ওখানে, ওখান থেকে নড়াচড়া করে সবকিছু। এটা ওইটা আক্রমণ করে ওখানে চলে যায়, আক্রমণ করে ওখানে চলে যায়। এই যে কাদিয়ানি কোথায় থাকে? লন্ডনে। কেন লন্ডন থাকে জানেন? ওখান থেকে আক্রমণ সুবিধা, ওখানে সবাই জায়গা হয়, কোনো সমস্যা হয় না। কথা বুঝেন? আপনার শত্রু এত মিত্র হলে ওখানে জায়গা দিবা। আপনারা তো বিষয় দিতে গেলে 10 বার বাছাই করবে, আপনি কোন দাড়ি আছে কিনা, কোথাও সমস্যা আছে কিনা। কিন্তু ওদের কোনো সমস্যা নেই, ওরা যত কিছু হোক না কেন, ও দাঁড়িয়ে কোনো সমস্যা নেই। কেন? ওটা কাঁদিয়ে নি, ওরা তো ভাই, ওরা তো বোহরা, ওদের কোনো সমস্যা নেই। দেখেন ওদেরকে বোহরাতে আপনি সারা দুনিয়া দেখতে পারেন ব্যবসা করতেছে। বোহরা ছিলেন তো, বোহরা, সোলাইমানিয়া, দাউদি, এর সবই বোহরা। এরা ইন্ডিয়াতে গুজরাট থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত ওরা ব্যবসা চালু করতে, বাংলাদেশও আছে। এদেরকে তাহেরি বলে বাংলাদেশের, ছিলেন না? চট্টগ্রামে একটা গোষ্ঠী আছে, এই তাহেরি না, তাহেরি না, আরেক তাহেরি, এটা তাহেরি বেরকা বলে, এটা আলাদা আছে, বাংলাদেশে একটা আছে। আপনি দেখবেন যেদিন আগা খান নামবে, আপনি দেখবেন আগা খান নামবে, সেদিন দেখবেন যে মেয়েরা চুল বিছিয়ে রাখছে বিমান থেকে, মাটিতে বাঁধে না। মাটিতে বাঁধিবে কেন? মেয়েরা বিমানবন্দর থেকে, বিমান থেকে শুরু করে গাড়ি পর্যন্ত মেয়েরা চুল বিছিয়ে রাখে। কি জন্য চুল বিছিয়ে রাখে? তারা খুশি করবে, তার চুলের উপর দিয়ে হাঁটে যাবে। সে যার চুলের উপরে পা পড়বে সে বিয়ে হবে, না অপেক্ষা করতে হবে আরেকবার আসা পর্যন্ত, না অপেক্ষা করতে হবে। তার চুল আগা খান হেঁটে না গেলে বিয়ে হয় কেমনি? এগুলি আকিদা, এদেরকেও আমরা সম্মান করি। আগা খান গোল্ড কাপ, আগা খান অমুক, আগা খান অমুক, আগা খান স্কুলে পড়ার জন্য তো আপনার লাইন ধরে সব মানুষ। আগা খান আগা খানের আশ্চর্য হয়েছি আমি, আগা খানের ইয়া নিয়ে, বৃত্তি নিয়ে মানুষ পড়ালেখা করতেছে। আমি কি ইমান কি কোথায় রাখি এসেছি? আমার কি একটু বিবেক নাই? আগা খান সম্পর্কে আমার জানার দরকার নাই কে এটা? আমি সারা রাত ধরে চেষ্টা করলাম যে মাস্ক করে, আমি শয়তান করে, আমি সবচেয়ে চাপ করেছি সারাদিন ধরে। আমি কাদের সাথে চলছি এগুলি জানার কোনো চিন্তা কেউ করে না, কারণ আকিদা শিখলে, আকিদা দেখলে মানুষের মধ্যে বিবেক তৈরি হবে। আকিদার কোনো দরকার নেই। তো কি বিবেক কি দরকার? কোনটা দরকার? এমন একটা জিনিস দেখান যে এগুলো ঐক্য আছে মুসলমানদের মধ্যে। কোন জায়গায় ঐক্য করবেন? সালাত ঐক্য আছে? সালাত ঐক্য নাই, তারপরে কোন জায়গায় ঐক্য করবেন তাদের দিয়ে? কেউ তো আছে পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করলেই আর কোরবানি করলে ঐক্য হয়ে গেছে। কে শিখে দিল আমাদেরকে? এটা হচ্ছে বাহ্যিক মুসলিম যে আকিদার বিরোধী কাজ করে না। খেয়াল করেন, সে যদি কোন সালাত আদায় করে, 3টা কাজ করে, মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা সাল্লা সালাতানা, 3 জিনিস করে, তখন তারে মুসলিম বলতে হবে। তার অন্তরে কি আছে ঢোকার দরকার নেই। কিন্তু যে ব্যক্তি স্পষ্ট কুফরিতে লিপ্ত,
তার ব্যাপারে কথা বলে এখানে আকিদা, এখানে তো আপনার ওই 3 দিনের দিয়ে চলবে না। সাহাবায়ে কেরামের সময় 3 দিনই চলতো, কি কিবলামুখী হওয়া, সালাত আদায় করা, আর কি জবাই, আমাদের মতো জবাই করা, আরটা কি ইস্তাকবালা কিবলাতানা ওয়া সাল্লা সালাতান, আমাদের মতো সালাত আদায় করা, এবং পশ্চিমমুখী হওয়া, তিনটাই। এই 3টে মানলে তারকে ছাড়ে দিত না ইমানদার, কারণ তারা আকীদা ভিন্ন দেখায় নাই। যেখানে আকীদা ভিন্ন দেখাই দিয়েছে সেখানে এই 3টে দিয়ে আপনি ইসলাম মুসলিম হয় না সে কোনদিন। এই 3টে দিয়ে মুসলিম হলে কাদিয়ানীতে ওদিকে বিরোধ করে, কাদিয়ানী 3টে করে, কিবলামুখী হয়ে সালাত আদায় করে। হ্যাঁ, বাহাইরা সে পূর্ব দিকে সালাত আদায় করে, ভিন্ন জিনিস। বাহাইরা পূর্ব দিকে পড়ে, তাদের সালাত তো ভিন্ন রকম, কারণ তাদের নিকট বাহা আব্দুল বাহার দাস, তারা তার বাহা হচ্ছে আল্লাহ আর তাদের হচ্ছে দাস। তাদের কিবলা হচ্ছে সাইপ্রাস, সাইপ্রাস। কেউ বলছে ইসরায়েল, কেউ বলছে সাইপ্রাস, সাইপ্রাস হচ্ছে কিবলা। হ্যাঁ, ওরাই বলে সাহাবীর ওয়াহাবি বলে, জানি সব বলে, শক্তভাবে বলে ওরা। এবং ওরা এদের যত খারাপ আকীদার লোক আছে ওরা সালাফিদের ওয়াহাবি বলবে, যতগুলি আছে আপনি দেখে রাখেন। ওয়াহাবি এখন নতুন মাত্রা যোগ করছে, মাদখালি। এমন কিছু না, এটা মিথ্যা কথা। মাদখালি বলতে কিছু না, সাহেব আলেম, ভালো মানুষ, আলেম, আমরা তাদের চিনি, আমাদের মধ্যে টিচার ছিলেন, খারাপের কিছু নেই। যারা যে মাদখালি বলে সারাদিন, আসল উদ্দেশ্য দ্বীনকে ঠেকানো, সালাফি দাওয়াতকে ঠেকানো, মিথ্যাচার করা। এই মিথ্যাচার রসুল যুগও ছিল। রসুলকে তারা বলতো, কি বলতো? কবি বলতো, পাগল বলতো, হ্যাঁ, জাদুকর বলতো, আরো কত কিছু বসে সারাদিন বলতো। জিনে ধরছে, কইতো মাসুম মিনাল জিনকে জিনে ধরছে। এই জন্য আমরা তো তাদেরকে এটা বলি না কোনোদিন, কি কোনো যে ইবনে সিনারে জিনে ধরছে বলছি, পাগল বলছি। আমরা কি বলছি? তার আকীদা যেটা সে বলছে তার বইতে ওইটা যেটা বলছে, আর আমরা যেটা বলছি এটা না বলে আমাদেরকে ভিন্ন একটা, কেউ দেহবাদী বল, কেউ সন্দেহবাদী, কেউ সাদৃশ্যবাদী, ভিন্ন নাম দিচ্ছে। কারণ এগুলি হচ্ছে মিথ্যাচার, সবসময় মিথ্যাচার করে আসছে। প্রিয় ভাইরা, আমি যেটা বলতেছি, আকীদা ইতিহাস বলতেছি, কি জন্য কথা শুরু করার আগে আকীদা ইতিহাস না জানলে আপনি বুঝতে পারবেন না কেন আকীদা করতে হবে। এইগুলো ওই পর্যন্ত আসে, শেষ হয় নাই। জাহমিয়াদের পরে কি আসলো বললাম? ফালাসিফা, দার্শনিকরা। এরপর বাতুনিয়ারা বের হয়ে গেল। এরপরে একটা গোষ্ঠী বের হলো, আমরা আখিরাতে আর যাবো না, দুনিয়া নিয়েই থাকবো। আর আখিরাতে না, দুনিয়া নিয়ে থাকবো, আখিরাতে যাবো, দুনিয়া নিয়ে, দুনিয়াতে কিছু করবো না, সবকিছু নিয়ে। এটা হলো সুফি দাবি করলো। এটা দুনিয়াও আমাদের জন্য, আখিরাত আখিরাত, যখন আতরা ফিদ দুনিয়া হাসানা আখিরাতে হাসানা। তো ভালো কথা, আখিরাত নিয়ে থাকবেন, তো এটাও একটা কিছু মেনে নিলাম, কিছু একটা। তো দেখেন আখিরাত কেমন থাকেন। তো নতুন পদ্ধতি আবিষ্কার করছে, তরিকা। তরিকা, ঠিক কথা বল, তরিকা। শুধু তাই নয়, জিকির, জিকির লাগবে। যে জিকির রসুল করেছে এটা পছন্দনীয় না, এটা অনেক লম্বা। ইস্তেগফারও ভিন্ন, তাদের তওবা ইস্তেগফারও ভিন্ন, জিকিরও ভিন্ন, তাদের তরিকাও ভিন্ন, তাদের পীরও ভিন্ন, তাদের কারামত দিয়ে ভর্তি। এই কারামত সাহাবায়ে কেরাম যেগুলো নেই, এগুলি তারা তাদের ছাত্রদের মধ্যে আনে সব ঢুকিয়ে দিছে। এমনকি ছেলেকে মেয়েকে, মেয়েকে ছেলে বানানো তারা ওস্তাদ হয়ে গেছে, বুঝলেন তো? এই সুফিবাদে আবার হাজার হাজার ভাগ হয়েছে এদের মধ্যে। কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদে, কেউ অমুক তমুক, ভাগের কোনো শেষ নাই। যে এই দেশে যান ওই দেশে দেখবেন যে আর এখানে 10টা আছে, এখানে কটা, এখানে 15টা আছে। আফ্রিকা যান দেখবেন যে আপনার এগুলি নাই, একটা চলে না, ওখানে ভিন্ন একটা খাতমিয়া, ওখানে ওখানে আবার ওই রাষ্ট্রীয়, মানে ভিন্ন ভিন্ন ভাগ আছে অনেক অনেক, যেগুলো নাম বলতে পারবো না এত বেশি। আপনি যদি মিশরে যান দেখবেন যে আল্লাহ, এখানে দাসুকিয়া, ওখানে অমুক, ওখানে অমুক, নাম ভিন্ন ভিন্ন। কি হচ্ছে? এত এত তরিকা, তো মুসলিম কোথায় যাবে? এগুলি নিয়েই আপনি ঐক্য করবেন, এগুলি দিয়ে আপনি ঐক্য করবেন, আপনাকে আকীদা ফিরে আসতে হবে। এবং আকীদা কোন আকীদা? বিশুদ্ধ আকীদা, অমুক তমুকের আকীদা না। এই বিশুদ্ধ আকীদা, এই কাজটাই তো আমরা করে যাচ্ছি। আমাদের উপরে এত জুলুম কেন, এত মিথ্যাচার কেন? আপনিও এটা আসতে হবে, প্রত্যেকটি মানুষ আকীদা শুদ্ধ করতেই হবে। আকীদা শুদ্ধ করার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাতেন, নবী না, নবী দিয়ে যথেষ্ট মনে করতেন না। শরিয়া ঠিক করার জন্য নবী দিতেন, ওটা আগেও বলেছি। আকীদা ঠিক করে রাসূল পাঠাতেন, সে রাসূল আসবে না, তার আদর্শ রয়ে গেছে, সে আদর্শ দিয়ে আপনি আকীদা ঠিক করতে হবে, বলতে হবে প্রতিদিন, প্রতি মুহূর্ত মানুষ বলতে হবে। গেল এটা, কেরা গেল? সুফিরা। সুফিদের ফলে এক গোষ্ঠী বেরোলো যে বিবেককে প্রাধান্য দিতে হবে, এবারে গেছে আকেলের দিকে। এরা কারা? এরা কারা? এরা কোথেকে আসলো? এরা হইলো দার্শনিকদের ছাঁ পোশাক, মাখানিস। মাখানিস, এরা হলো মাখানিস, মানে খুনসা, খোঁজা, দার্শনিকদের খোঁজা, বুঝছেন? দার্শনিকদের খোঁজা সন্তান, মানে যে যেগুলি বাচ্চা, ইয়া না, এটাও পুরুষ না মহিলা না, এরকম, মানে এটাও না, কতক্ষণ এটাও না, দার্শনিক হইতে পারে নাই, আবার আকলটাও পুরোপুরি দিতে পারে, মাঝামাঝি একটা বেদারে আছে। তো এরা কি? এরা হলো মোতাকাল্লিম পরে, এটা হলো মাখানিসুল মুতাজিলা, এটা আলাদা।
দার্শনিকরা হচ্ছে মুতাজিলারা হচ্ছে মাখানিসুল ফালাসিফা, ফালাসিফাদের খোঁজা হচ্ছে মুতাজিলা কেউ যে আকলকে প্রাধান্য দিব, আবার দিনটা একবার বাদ দিতে পারে না। তো বলে যে আল্লাহকে মানি, আল্লাহর নামগুলিও মানি, তবে নামগুলি অর্থ মানি না, কারণ নামগুলি অর্থ মানলে সিফাত হয়ে যায়, সিফাত তো মানবই না বলছি। আর কোরআন তো মাখলুক, সৃষ্ট জিনিস, আল্লাহর বাণী না। তো আর কি, আর বিবেকে ধরে না কবর আযাব নাই। এখন তো এটা আছে কিনা নাই, এখন আছে কিনা, ফিল্ডে আছে। তো কি 18 দিন পার হইতে হবে না, বলছেরাত দিন পার হইতে হবে না, আর যদি মিজান নাই, আমি তো মিজান পাই নাই। কি আপনাদের বক্তা দেখেন না কেমনে বলে, হ্যাঁ আমি তো মিজান কোথাও, উনি মিজান কোথাও পাই নাই, কি বলে নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা কোথাও পাই নাই কোরআন শরীফ শেষে, বুঝলেন না কথাটা? তাদের কাছে ভিন্ন ভিন্ন নীতি চলে আসছে, যেগুলো কোরআন সুন্নাহ নীতি ভালো লাগে না। এরা কিন্তু পুরোপুরি আকড়া নেই, এরা মুতাজিলা। এই মুতাজিলারা কি না করেছে, এই মুতাজিলাদের বিরুদ্ধে একমাত্র কঠিন ভাবে দাঁড়িয়েছে কি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এর আগে যারা ইমাম ছিল এই সময় ফিতনাটা আসে নাই, এই জন্য ইমামরা দাঁড়ায় নাই। ওই সময় ফিতনা যখন আসে তখন ইমামরা দাঁড়িয়েছে, যে এক সময় ফিতনা আসছে ওই সময় ইমামরা দাঁড়িয়েছে। জাহমিয়াদের বিরুদ্ধে ইমামরা বই লিখেছে, 15টা বই আছে আর জাহমিয়াদের বিরুদ্ধে, আর রদ্দ আল জাহমি, ইমামদের লেখা বই আর রদ্দ আল জাহমিয়া। আরো যদি পড়তে পারো তোমরা, ইনশাআল্লাহ দেখবা ও চিরে দেখবে, এগুলো তোমরা পড়ে বই পিডিএফ দিয়ে আছে, বই পড়তে পারবা, তখন বুঝবা যে আকীদা কিসের নাম। এই কেন আমরা আলোচনা করতেছি যে আল্লাহকে আগে আকীদা শুদ্ধ করতে হবে, আমরা তো অন্য কিছু বলতে না, মানুষের ব্যক্তিগত জীবনে আক্রমণ করতেছি না, কি করতেছি, কিন্তু মূল আকীদা শুদ্ধ করতে হবে ভাই। আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ না হলে আপনি কার কাছে যাবেন? আপনি যদি মনে করেন যে আল্লাহকে দেখবেন না, তাহলে আপনি জান্নাতে কি করবেন? দুনিয়ার বুকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে জানা, আর আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। এখন আপনি যদি আল্লাহকে জানতে পারেন না দুনিয়াতে, আখিরাতে আল্লাহকে দেখবেন না, আপনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তা আপনার জন্য তার কিছু বাকি নেই। আপনি দুনিয়াতে আসলে বৃথা, আপনার দুনিয়াতে আসলে বৃথা হয়ে গেল। কিন্তু এটা বললেই তো আপনি খারাপ হয়ে গেলেন। এইটার বিরুদ্ধে কেন এত কিছু থাকতে, এগুলি এরকম মতের মধ্যে ভেজাল লাগায়, আর কিছু নাই। এবং গালি গালাদের শেষ নাই, পাগল বলতেও কোনো দেরি করবে না যদি কোনো এটা বলে, বুঝলেন আপনি কথাটা? আসেন, গেল মুতাজিলারা, কি কষ্ট দিচ্ছে মুতাজিলারা, 3 খলিফাদের কাছে হাত করছে, বুঝলেন তো? এই জন্য কেন আমি এই জন্য কিছু দৌলা যেগুলি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, দৌলা ক্ষমতা যাইতে চাই, এদেরকে ভয় করি কেন জানেন? এরা ইসলাম প্রতিষ্ঠা করতে ক্ষমতা যাইয়া আপনার কচু কাটা করবে, যদি আকীদা শুদ্ধ না, আকীদা শুদ্ধ না হলে আপনাকে ক্ষমতায় গিয়ে তারা আপনাকে আক্রমণ প্রথমটা করবে এবং মনে করে জিহাদ করতেছে, আপনাকে মাইরা তারা ইসলাম কায়েম করে মনে করতেছে। আপনি বুঝেন এটা? খলিফাতুল মুসলিমিনকে মারছে, আহমদ ইবনে হাম্বলকে আঘাত করতেছে, ব্যত্রাঘাত করতেছে। উনি তখন প্রথম বিসমিল্লাহ, দ্বিতীয় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছে, এবং এরপর আর কিচ্ছু না, উনি শুধু আজকারগুলি বলতেছে। খলিফাতুল মুসলিমিন তখনকার সময় বলতেছে যে আহমদ তোমার উপর খুব দয়া হয়, দয়া করে তুমি বলো না যে কোরআনটা মাখলুক, তোমার ছেড়ে দিব। খলিফাতুল মুসলিমিন কি বলেছেন? আর আহমদ ইবনে হাম্বল বলছেন, আমিরুল মুমিনিন হাতিনি দলিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, আমিরুল মুমিনিন আমাকে একটা দলিল দেন কোরআন সুন্নাহ থেকে। আপনি কোত্থেকে নিয়ে আসছেন এগুলি? কথা এটা আমাদের কথা না, এটা আমাদের কথা না। শেষ পর্যন্ত ওয়াসেকের সময় তিনি একটা কথা বলছেন, সেটার জবাব দিতে পারেনি। ওয়াসেক শেষ পর্যন্ত মারা গেছে। ওয়াসেকের ছেলে বলতেছে যে আমি দেখলাম আমার বাবা সারা রাজ্যের চিন্তা করতেছে, এটা কি? আমি যে জিনিস দিয়ে আহ্বান করতেছি রসুল কি জানতেন? আপনি যে বলতেছে এটা আহমদ ইবনে হাম্বল, যে আপনি কি যেদিকে আহ্বান করতেছেন আপনার দাদা, আপনার পূর্বপুরুষ রসুল কি জানতেন? আপনার ইবনে আব্বাস জানতেন? যদি বলেন জানতেন, বলেন নাই, তাহলে মিথ্যা কথা বলছেন, কারণ রসুল তো সব পড়াই করে বলে গেছে। আর যদি জানেন নাই, আমাদের না জানলে অসুবিধা কোথায়? এই কথা না বলে আমাদের অসুবিধা কোথায়? যেটা বলেন নাই তারা। তিনটা তার ভালো করে অন্তরে নিচে, এটা নিয়ে সারা রাত ধরে এটা বলছে, ফরদি মরে গেছে। পরের দিন পরে খলিফা যিনি আসছেন তিনি বললেন যে যেই কারণে আমার বাবা মারা গেছেন এটা হতে দেওয়া যাবে না, এটা মিথ্যাচার, এটা বেহুদা কাম। খলিফাতুল মুসলিমিন তখন ঘোষণা করলেন যে হ্যাঁ, ওর নাম কি ছিল? খলিফা না, মুতাওয়াক্কিল আল্লাহ খবর ঘোষণা করলেন যে এই ফিতনা আর চলতে দেওয়া যাবে না, কাউকে জিজ্ঞাসা করা হবে না। তুমি কি তখন নিয়োগ দিত কিরকম? জিজ্ঞাসা করতো, হ্যাঁ কিছুদিন আগে নিয়োগ যেমন দিচ্ছে অমুকের জাতি পিতা মানেন কিনা, এরকম, বুঝলেন না কথাটা? এখন এই নিয়োগ তখনকে নিয়োগ দিত আল্লাহ কোরআনকে মাখলুক মানো কিনা, তো নিয়োগ দিত খলিফা, তখন তার ইয়া বানাইতো, বিচারক বানাইতো, বুঝছেন তো? তারও বিভিন্ন পদ দিত, চাকরি দিত,
দেখুন এই ফেতনা তো বিশাল ফেতনা। এরকম লোকেরা ক্ষমতা গেলে কি করবে? আপনি যে ক্ষমতা কারণ নিতেছেন, আপনি তো বোঝা দরকার আপনি কারণ নিচ্ছেন। আপনি বোঝা দরকার যে লোকটা আকিদা শুদ্ধ নয়, হয়তো আপনার প্রথম কবিতা নিয়ে জবে করে যে প্রথম শুধু কাজটা শুরু করে দিই, কারণ এ মনে করুন এটা কাজ, এটা করা দরকার। খলিফা মুতাওয়াক্কিল তখন বললেন যে এটা নিয়ে কাউকে পরীক্ষা করা যাবে না, এটা নিয়ে কাউকে পরীক্ষা করা যাবে না, কারণ এটা পরীক্ষা করার অর্থ হচ্ছে আমি বেহুদা কাজ করতেছি। তখন তিনি বললেন যে এটা বন্ধ করো, বরং আহমদ ইবনে হাম্বল যা বলে তা শুনতে হবে। সম্মানের সাথে তাকে বললেন যে আপনাকে আমি সম্মানের সাথে আমার প্রাসাদে দিতে চাই। বললাম আপনার প্রাসাদ, তোমার প্রাসাদ আমি যাবো না। খলিফা মুসলিম সব শুনলাম, বলে আমার মা কসম করছে, তোমার মা কসম কাফারা দিতে পারবে, তবে তোমার প্রাসাদে আমি যাবো না। আমি যেখানে আছি এখানে আমাকে শুধু আমার ছাত্রদেরকে কথা বলতে দাও, আমি পড়াইতে চাই, আমি শুধু হাদিস পড়াইতে চাই। এর আগে তাকে হাদিস পড়া দিত না। এই সময় ইমাম বাকি ইবনে মাখলাদ আল কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি ইয়া থেকে আসছে, কর্ডোবা থেকে আসছে, এই বাগদাদে, কোথায় পশ্চিম কোথায় পূর্ব বুঝে আসছে, একটা তো পুরো একদম শেষ মাথায় বাগদাদে আসছে। আসার পর শুনে যে আহমদ ইবনে হাম্বলের কথা বলা নিষেধ, তার সাথে পড়ানো নিষেধ, বুঝছেন তো? এই অবস্থা তৈরি হয় না বাংলাদেশে। আপনি তাকে পড়াইতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি পড়াবেন না, বলবেন না, আপনি সারাক্ষণ কেবল ঐক্য নিয়ে আসেন। কিসের ঐক্য করবেন? আপনি পাগল ভাবে ঐক্য করবেন, কাদের নিয়ে ঐক্য করবেন? ইমান আকিদা ঠিক নেই। বাকি ইবনে মাখলাদ গেছে, কোন রকমে ঢুকতে পারে না, শেষে ভিক্ষুকের বেশ গেছে, ভিক্ষুক ধরে গেছে, আল্লাহ ঢুকে গেছে। বলে কিভাবে আসলে, তুমি কোথেকে আসছো? বলে আমি অনেক দূর থেকে আসছি, আমার ফেলে দিবেন না, দূরে দিবেন না, তারা দিবেন না, আমি ইয়া থেকে আসছি, কর্ডোবা থেকে আসছি। কি জন্য আসছো? আপনার কাছে হাদিস শিখতে আসছি। বলতে হলে প্রতিদিন এই বুদ্ধি করে আসো। তো জিজ্ঞাসা করতেন, বিভিন্ন ধমক কামক দিয়ে তার 10টা হাদিস শোনাই দেন, মানে দিতেনও কিছু একটা, আবার 10টা হাদিস শোনা দিতেন, 10টা হাদিস মুখস্থ করে আবার আসতো। এইভাবে তিনি বাকি ইবনে মাখলাদ যে মুসনাদ লিখছে, এই মুসনাদ পৃথিবীতে সবচেয়ে বড় মুসনাদ। আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ 40,000 হাদিসে, ওখানে প্রায় 40,000 হাদিস ছিল। এই জন্য এটা যে লিস্ট হয়েছে, ওই লিস্টে এখন সেরা কার থেকে কত হাদিস বর্ণিত হয়েছে, ওই লিস্টের মধ্যে আছে। এটাকে বলা হয় ফেহরিস্ত বাকি ইবনে মাখলাদের হাদিসের কিতাব মুসনাদের ফেহরিস্ত, এই লিস্ট, এইটাই হচ্ছে সেরা লিস্ট, যেখানে বলতে পারে লাস্ট কথা যে কয়টা হাদিস মুখস্থ হয়েছে, এটা বাকি ইবনে মাখলাদ লিখছে। অথচ তিনি কিভাবে কত কষ্ট করে এই হাদিস জিনিসগুলো জমা করেছে। এমন একটা সময় যে আহমদ ইবনে হাম্বল কথা বলার অধিকার ছিল না তার, যে কথা বলতে পারবে না, ঠিক আছে ঘরে থাকো, মায়ের পরে দেখতেছে আর কোনো মার জায়গা নাই, হাতগুলো ইয়ে হয়ে গেছে, বলে তুমি ঘরে থাকো, আর তোমার বাইরে কারোর সাথে দেখা করতে দিবে না, কারণ তুমি ফেতনা ছড়াইবে, বুঝলেন কথাটা? হ্যাঁ, তুমি তোমার পক্ষে লোক নিয়ে যাবে, ফেতনা বানাচ্ছে এটারে। এই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার সময় পর্যন্ত মুতাজিলারা যত কিছু চা দেখাইছে, বুঝলেন কথাটা? আহমদ ইবনে হাম্বল মারা যাওয়ার পরে 2টা গোষ্ঠী বেরিয়েছে, এই 2টা গোষ্ঠী পর্যন্ত আজকে থাকুক, কারণ আমাদের সময় শেষ, আমার ক্লাস আছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে পড়া শুরু করতে পারলাম না।